ইনশাআল্লাহ বিভিন্ন মুহাজারায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। ইসলামী অর্থনীতির উপর স্বতন্ত্র কয়েকটি মুহাজারা হলে এই বিষয়টা ইনশাআল্লাহ আরো আমাদের সামনে বোধগম্য হবে এবং স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা চাচ্ছি আমরা যে কিতাব পড়বো ইনশাআল্লাহ, মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, আপনারা ইতিমধ্যে এই কিতাবের পিডিএফ এর একটা লিংক পেয়েছেন আপনারা মেসেঞ্জার গ্রুপে। তো আজকে ইনশাআল্লাহ আমরা এই কিতাব পড়া শুরু করে দেব। আমরা সকলেই জানি যে কোনো কিতাব পড়ার পূর্বে বা যে কোনো কিতাব নিয়ে আলোচনা করার পূর্বে সেই কিতাব সংশ্লিষ্ট কিছু বিষয়, কিছু ইতিহাস জেনে নিতে হয়। এরপরও যেহেতু মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এই কিতাব রচনার পেছনে একটি বর্ণাঢ্য ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা না জানলেই নয়। কেন এই কিতাব রচনা করা হলো, কারা রচনা করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। সেই ইতিহাসটা নিয়ে আজকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। কিতাবের পরিচিতি নিয়ে কিছু কথা বলবো, কিতাবে যারা লেখক আছেন, যেহেতু এটি একটি বোর্ড কর্তৃক লিখিত, এই কিতাবটি একক কোনো ব্যক্তির লেখা না, এই জন্য এই বোর্ডে কারা কারা ছিলেন, এই কিতাব প্যানেলের সদস্য কারা কারা ছিলেন, সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। প্রথমেই বলি, দেখেন আমাদের সমাজে ইসলামের নিজাম, ইসলামের নীতি বাস্তবায়নের জন্য আমরা যদি ইসলামের নিজামটাকে বিভক্ত করতে চাই, তাহলে এটাকে আমরা চার প্রকারে বিভক্ত করতে পারি, চারটা স্তরে বিভক্ত করতে পারি। ইসলামের নীতিগুলোর মধ্যে একটি হচ্ছে ইবাদাত, আরেকটি হচ্ছে মুআমালাত, আরেকটি হচ্ছে মুনাকাহাত, আরেকটি হচ্ছে উকুবাত বা কাজা। এই চারটা নীতি বা এই চারটা স্তর নিয়েই ইসলাম চলে। যে কোনো মুসলমানের জন্য তার ইবাদত ঠিক করা, তার মুআমালাত ঠিক করা, মুনাকাহাত সহি হওয়া এবং উকুবাত সম্পর্কে জানা বা এই বিষয়ের প্রয়োগ কোন ইসলামী রাষ্ট্রে হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর কিছু আছে ব্যক্তি কেন্দ্রিক, কিছু আছে রাষ্ট্র কেন্দ্রিক। ইবাদত এটা ব্যক্তি কেন্দ্রিক, মুআমালাত মুআশারাত এটা সমাজ কেন্দ্রিক, মুনাকাহাত এটাও আপনার ব্যক্তি কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক দুটোই, উকুবাত এটা একান্তই রাষ্ট্র কেন্দ্রিক। এই বিষয়গুলো জানা, এই বিষয়ে জানাশোনা থাকা, এই বিষয়ে পড়াশোনা করা প্রত্যেকটা তালেবে ফিকহের জন্য জরুরি। ইবাদত নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করেছি, সামনেও করবো ইনশাআল্লাহ। তবে যে জায়গাটা আমাদের দুর্বলতা থেকে যায় সেটা হচ্ছে মুআমালাত, মুনাকাহাত, উকুবাত, এই তিনটা জায়গায়। সকলে কি শুনতে পাচ্ছেন কথা? হ্যালো, আওয়াজ আগের তুলনায় একটু কম হতেছে। আওয়াজ শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? জি জি, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। তো মৌলিকভাবে ইবাদাত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, সামনেও করবো ইনশাআল্লাহ। যে বিষয়টা আমাদের গ্যাপ থেকে যায় সেটা হচ্ছে মুআমালাত, মুনাকাহাত, উকুবাত। এর মধ্যে মুনাকাহাত নিয়ে আমাদের পড়াশোনা হয়, কিন্তু মুআমালাত নিয়ে পড়াশোনা কম হয়, উকুবাত বা কাজা নিয়েও পড়াশোনা কম হয়। যে কারণে বর্তমানে অনেক সময় প্রশ্ন আসে, দেখেন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। মুআমালাত গুরুত্বপূর্ণ, বর্তমানে মুআমালাত নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের, ব্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন, বীমা নিয়ে প্রশ্ন মানুষের, শেয়ার বাজার নিয়ে প্রশ্ন মানুষের, তাকাফুল নিয়ে মানুষের প্রশ্ন, ইসলামী ব্যাংকিং নিয়ে মানুষের প্রশ্ন। প্রশ্নের কোনো শেষ নেই মুআমালাত নিয়ে। নানান লেনদেন নতুন ভাবে
নতুন 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 লেনদেনের উদ্ভাবন হচ্ছে এখন, এগুলো নিয়ে মানুষের প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের সঠিক সমাধান দিতে সক্ষম ব্যক্তির সংখ্যা খুবই কম। ঠিক তেমনি ভাবে উকুবাত নিয়ে অনেক প্রশ্ন এখন। ধর্ষণের শাস্তি কি? ইসলামে জিনা শাস্তির রূপটা কেমন হবে, রূপরেখা কেমন হবে? আরো প্রশ্ন আসে, ইসলামে আপনার দিয়তের বিধান কি হবে, রোড অ্যাক্সিডেন্টের বিধান ইসলামে কি হবে, কি পরিমাণ দিয়ত দিতে হবে? উকুবাত নিয়েও নানান প্রশ্ন আসে। এই প্রশ্নের সমাধান দিতে গিয়ে আমরা দুর্বল হই কেন? যে এগুলো নিয়ে আমাদের আলোচনা হয় না, পর্যালোচনা হয় না, পড়াশোনা হয় না। পৃথিবীতে যখন খেলাফত ব্যবস্থা চালু ছিল, তখন এই বিষয়গুলোর প্রতি খুবই গুরুত্ব দেওয়া হতো। আপনারা হয়তো শুনে থাকবেন, আমি আগেও আপনাদের সামনে আলোচনা করেছি যে কাজা বা ইসলামের যে কাজা নীতি বা বিচার ব্যবস্থা, এটা যুগ যুগ ধরে হানাফি মাযহাব অনুযায়ী হয়ে আসছে। পৃথিবীর যে প্রান্তে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে ইতিপূর্বে, সব প্রান্তেই এই কাজা বা এই বিচার ব্যবস্থা এটা আপনার প্রতিষ্ঠিত ছিল হানাফি মাযহাব অনুযায়ী। কেন? কারণ বিচার ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন এনেছেন হানাফি মাযহাবের উলামায়ে কেরাম। আপনারা জানেন হানাফি মাযহাবের একজন বড় ইমাম, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, তিনি একজন কাজিউল কুযাত ছিলেন। শুধু তাই না, তার সম্পর্কে বলা হয়েছে আউয়ালু মান তুইয়া কাজিউল কুযাত আবু ইউসুফ। সর্বপ্রথম যাকে কাজিউল কুযাত উপাধিতে ভূষিত করা হয়, তিনি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে ইসলামে ইতিপূর্বে যত খেলাফত ব্যবস্থা ছিল, প্রত্যেকটি খেলাফত ব্যবস্থায় বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল হানাফি মাযহাব অনুযায়ী। সর্বশেষ পৃথিবীতে যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল আমরা জানি, যেটাকে আমরা উসমানী সালতানাত বা উসমানী খেলাফত হিসেবে জানি, যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল আপনার আজ থেকে প্রায় 100 বছর আগে তুর্কিস্তানে, যেটাকে বর্তমানে আমরা তুরস্ক বলি। তুর্কিস্তানে উসমানী খেলাফত ব্যবস্থা চলাকালে তখন যেহেতু বিচার ব্যবস্থা হানাফি মাযহাব অনুযায়ী হতো, কিন্তু এই বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য, মুআমালাত পরিচালনা করার জন্য, নিকাহ মুনাকাহাত এটা সহি হচ্ছে কি হচ্ছে না, এক্ষেত্রে কি কি বিধান প্রয়োগ করা দরকার, এই বিষয়গুলো দেখভাল করার জন্য সুনির্দিষ্ট কোনো গাইডলাইন কখনোই ছিল না। এর একটি অন্যতম কারণ হলো, ইতিপূর্বে যারা খলিফা ছিলেন, ইতিপূর্বে যারা ইসলামী শাসক ছিলেন, তারা বিচার ব্যবস্থা সবকিছুই চালু ছিল, কিন্তু সুনির্দিষ্ট কোনো গাইডলাইন তৈরি করা যে কোন বই দেখে বিচার ব্যবস্থা পরিচালনা করা হবে, ইসলামের একটা অথেন্টিক আইন গ্রন্থ কি হবে, যে আইন গ্রন্থ দেখে বিচার ব্যবস্থা পরিচালনা করা হবে, যে আইন গ্রন্থে ইসলামের নীতিমালাগুলো, ইসলামের বিধানগুলো আইনের ভাষায় লেখা থাকবে। পৃথিবীর যে কোনো প্রান্তে এই গ্রন্থ দিয়ে যে কোনো ফায়সালা, যে কোনো ডকুমেন্টস, যে কোনো তথ্য শেয়ার করা যাবে এই গ্রন্থ থেকে। এই ধরনের কোনো কাজ উসমানী সালতানাতের পূর্বে হয়নি, যে কারণে অনেক সময় বিচার ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে পরস্পর দ্বন্দ্ব সৃষ্টি হতো। বিচার ব্যবস্থার রূপরেখা এক এক জায়গায় এক এক রকম হতো। মত পার্থক্যের কারণে অনেক সময় দেখা যেত বিচার ব্যবস্থা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, বা কোনো রাজেহ কৌল না জানা থাকার কারণে কাজী সাহেবরা তাদের মন মতো ফয়সালা করছেন। কারণ অনেক ক্ষেত্রে এমন হতো, যিনি কাজী হতেন তিনি মুফতি হতেন না, যিনি মুফতি হতেন তিনি কাজী হতেন না। উসমানী সালতানাতের সময় উসমানী খলিফাগণ তারা চিন্তা করলেন, এমন কোনো গাইডলাইন প্রস্তুত করা যায় কিনা মুফতিদের পক্ষ থেকে, যে গাইডলাইনটা ফলো করে একজন কাজী তিনি তার বিচার কার্য পরিচালনা করবেন। এমন কোনো বই লিপিবদ্ধ করা যায় কিনা, এমন কোনো আইনি গ্রন্থ লেখা যায় কিনা, যে গ্রন্থ দেখে একজন কাজী সাহেব অনায়াসেই তিনি তার বিচার ব্যবস্থা, তিনি তার যাবতীয় ফয়সালা দিতে পারেন। এমনই এক প্রেরণা থেকে উসমানী সালতানাতের সময়, যেটার আপনার হিজরি ত্রয়োদশ শতাব্দীতে আপনার উসমানী সালতানাতের সময় তৎকালীন বাদশাহ আপনার তিনি তৎকালীন যুগের উলামায়ে কেরামকে একত্র করে একটা ফায়সালা বা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেছেন, যে আলেমদের সমন্বয়ে এই ধরনের একটি গাইডলাইন প্রস্তুত করা সম্ভব কিনা, যে গাইডলাইনে মানুষ মুআমালাতের বিষয়গুলো খুঁজে পাবে। ইবাদত না, ইবাদত নিয়ে প্রচুর বই লেখা হয়েছে, কিন্তু মুআমালাত নিয়ে লেখা হয়নি।
আজ থেকে প্রায় 130 থেকে 140 বছর আগে উসমানী একজন সুলতান, তিনি তৎকালীন যুগের উলামা ইকরামের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের কাছে এই প্রস্তাবনা রেখেছেন, এবং আলেমদের পক্ষ থেকেও এই প্রস্তাবনা ছিল এই ধরনের কোনো গাইডলাইন প্রস্তুত করা যায় কিনা। তখন আহ তৎকালীন তুর্কিস্তান সহ বিশ্ববরণ্য আলেমদের মধ্য থেকে 10 জন আলেম তারা সাড়া দিয়েছেন, তারা জানিয়েছেন এই ধরনের গাইডলাইন প্রস্তুত করা যায়, এবং তারা এটা প্রস্তুত করার জন্য প্রস্তুতিও নিয়েছেন। সেই আবেদন থেকে, সেই জায়গা থেকে 10 জন আলেমের সমন্বয়ে একটা বোর্ড গঠন হয়, যেটাকে আমরা বর্তমানের ভাষায় প্যানেল বলতে পারি। এই 10 জন আলেমের সমন্বয়ে বিশ্ববিখ্যাত কিতাব মাজাল্লাতুল আহকামিল আদলিয়া লেখা হয়। আমি 10 জনের প্রত্যেকের নাম বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমে কিতাবের পরিচিতিটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তাহলে আমরা প্রথমেই দেখতে পেলাম যে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক লিখিত কোনো কিতাব না। যেমন হেদায়া এটা একজন ব্যক্তির লেখা কিতাব, ইমাম মারগিনানি। কুদুরি এটা একটা ব্যক্তির লেখা কিতাব, ইমাম কুদুরি। কিন্তু মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এটা একটি বোর্ড কর্তৃক লিখিত কিতাব, যেখানে 10 জন আলেমের সমন্বয় ছিল। প্রশ্ন আসতে পারে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এটা কোন ধরনের কিতাব, বা এই কিতাবের আলোচ্য বিষয় কি? এই কিতাবের আলোচ্য বিষয় 3টি। একটা হচ্ছে মুআমালাত, 2 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে মুনাকাহাত, 3 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে উকুবাত। যে বিষয়গুলো রাষ্ট্র এবং কাজীর সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। কারণ এই কিতাব লেখার প্রস্তাবনাটা মূলত ওই জায়গায় গ্যাপ থাকার কারণেই সৃষ্টি হয়েছে, যেটা আগেই বলেছি। ইবাদাত নিয়ে প্রচুর লেখা আছে, কিন্তু যে জায়গাগুলো গ্যাপ থেকে গেছে সেই গ্যাপ পুরা করার জন্যই মূলত এই কিতাব লেখা হয়েছে। এর মধ্য থেকে, যেহেতু আমরা এখানে ইসলামী অর্থনীতির ছাত্র, আমরা ইসলামী অর্থনীতি ইনশাআল্লাহ একেবারে শুরু থেকে পড়ার চেষ্টা করব। তো সেই জায়গায় আমরা মুনাকাহাত এবং উকুবাত এই 2টা অধ্যায় পড়বো না, আমরা শুধুমাত্র মুআমালাত অধ্যায়টা পড়ব। বুঝতে পেরেছেন সকলে? জি। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এরপরে আসি এই কিতাবের কিছু শুরু হাত। দেখেন মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এটা ফিকহে হানাফির একটি খুবই মজবুত, কি বলবো এটাকে, কোন ভাষায় বলবো, খুবই শক্তিশালী এবং সমৃদ্ধ একটি গ্রন্থ, বিশেষ করে মুআমালাত এবং কাজার বিষয়ে। এই জন্য এই কিতাব রচনার পর আজ পর্যন্ত হয়তো আপনার 200 বছর অতিক্রান্ত হয়নি, 150 বছর অতিক্রান্ত হয়েছে মাত্র। কিন্তু এই অল্প সময়ে এই কিতাবের বেশ কিছু 10-এর অধিক সূরা লেখা হয়েছে। এর মধ্যে থেকে কয়েকটি সূরার নাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। শরহু মাজাল্লাতিল আহকামিল আদলিয়া, শরহু মাজাল্লাতিল আহকামিল আদলিয়া কিতাবের নাম এটা। এই কিতাব যিনি লিখেছেন তার নাম হচ্ছে সালিম বিন রুস্তম। সালিম বিন রুস্তম। আপনারা ফতোয়া মাহমুদিয়া দেখবেন, ফতোয়া মাহমুদিয়ার হাসিয়ায় এই সালিম বিন রুস্তমের শরহুল মাজাল্লার প্রচুর হাওয়ালা আছে। ঠিক তেমনি ভাবে আমাদের নিকট অতীতের আকাবিরদের মধ্যেও শেখুল ইসলাম, মুফতি তকী সহ আমাদের অনেক আকাবিররাই সালিম বিন রুস্তমের শরহুল মাজাল্লা থেকে হাওয়ালা দিয়েছেন। এটা একটি গ্রহণযোগ্য এবং মুতাবার সরা। 2 নম্বর আরেকটি সরার নাম বলছি, এই দুটো সরার নাম আপনারা ইনশাআল্লাহ মনে রাখবেন, সম্ভব হলে সংগ্রহ করে নিতে পারেন। আরেকটি সরা যেটা মাজাল্লার সবচাইতে নির্ভরযোগ্য, সবচাইতে সহিহ সরা আমাদের দৃষ্টিকোণ থেকে, এবং এই সরা যিনি লিখেছেন তিনিও প্রচুর পরিশ্রম করে গ্রন্থ লিখেছেন, সেই সরাটি হচ্ছে শরহু মাজাল্লাতিল আহকামিল আদলিয়া। একই নাম দুইটার, শরহু মাজাল্লাতিল আহকামিল আদলিয়া। এই সরা লিখেছেন শেখ মোহাম্মদ খালেদ আতাসি। শেখ মোহাম্মদ খালেদ আতাসি। সকলে শুনতে পেয়েছেন? জি। হ্যাঁ।
আচ্ছা, আমরা মোটামুটি মাজাল্লার কিছু প্রেক্ষাপট জানলাম এবং এর কিছু সরার সাথে আমরা পরিচিত হলাম। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এই কিতাবটা লিখতে সময় লেগেছিল 7 বছরের অধিক সময়। অথচ খুবই ছোট্ট একটা কিতাব, কিন্তু সময় লেগেছে 7 বছরের অধিক সময়। এটা কিতাবটা যখন পড়বেন তখনই বুঝতে পারবেন যে এত সহজবোধ্য উপস্থাপন, এত সুন্দর উপস্থাপন, তো এমন একটি কিতাব লেখার জন্য আসলেই সময়ের প্রয়োজন। আচ্ছা, আরেকটি আলোচনা যে মাজাল্লাতুল আহকামিয়া আহকামিল আদলিয়া, এই গ্রন্থটি যেসব লেখক প্যানেল বা যারা এই কিতাবটি রচনা করেছেন, বলেছিলাম 10 জনের কথা। এই 10 জন কারা কারা? এরা প্রত্যেকেই বড় বড় মুফতি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শেখ আহমদ জাওদাত, সৈয়দ খলিল, সাইফুদ্দিন, সৈয়দ আহমদ খলুসি, সৈয়দ আহমদ হিলমি, মোহাম্মদ আমিন আল জন্দি, আহমদ খালিদ, আব্দুস সত্তার, ওমর হালামি, আলাউদ্দিন বিন ইবনে আবিদিন আশ-শামি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এই লেখকদের তালিকায় একজন পরিচিত লেখক আছেন আমাদের, যিনি আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান। তিনিও এই মাজাল্লাতুল আহকামিল আদলিয়ার লেখক প্যানেলের সদস্য ছিলেন। আর এই কিতাবটি লিখতে সময় লেগেছিল আপনার প্রায় 7 বছর। আমরা হিজরি সন অনুযায়ী বললে 1286 হিজরি থেকে 1293 হিজরি, এই সময়টা লেগেছিল এই কিতাব লিখতে। 1286 হিজরি থেকে 1293 হিজরি পর্যন্ত। এই কিতাবের মধ্যে মুসান্নিফ মোট অধ্যায়, যেটাকে আমরা কিতাব বলতে পারি, যেমন আমাদের কিতাব ফিকহের কিতাবের মধ্যে থাকে কিতাবুন নিকাহ, একটি কিতাবের মধ্যে কয়েকটি কিতাব থাকে। তো এই কিতাবের মধ্যে মোট 16টি কিতাব মুসান্নিফ আলোচনা করেছেন। আমি একটু সংক্ষেপে বলি, আপনাদের লিখতে হবে না, শুধু ধারণা নিন। কিতাবুল বুয়ু, কিতাবুল ইজারাত, কিতাবুল কাফালা, কিতাবুল হাওয়ালা, কিতাবুল রেহন, কিতাবুল আমানাত, কিতাবুল হিবা, কিতাবুল গসব, কিতাবুল হাজরি ওয়াল ইকরা ওয়াশ শুফা, কিতাবুল শরিকাত, কিতাবুল ওয়াকালা, কিতাবুল সুলাহ, কিতাবুল ইকরার, কিতাবুল দাওয়া, কিতাবুল বাইয়িনাত, কিতাবুল কাযা। দেখতেই পাচ্ছেন এখানে ইবাদতের কোনো আলোচনা নেই, বরং অধিকাংশ এখানে মুআমালা, অর্থনীতি এবং কাজা কেন্দ্রিক আলোচনা। হ্যাঁ, সবাই শুনেছেন বিষয়গুলো? জি। আচ্ছা, আমরা কিতাব শুরু করব কোথা থেকে? এই আলোচনাটা করি, আজকে শেষ করব। আমরা কি কি বিষয় পড়বো এই কিতাব থেকে, এটা একটা রুটিন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব শীঘ্রই। 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিতাবটা শুরু করব কোথা থেকে। আমরা কিতাব শুরু করব ইনশাআল্লাহ আল কিতাবুল আউয়াল থেকে। আল কিতাবুল আউয়াল ফিল বুয়ু ওয়া ইয়ানকাসিমু ইলা মুকদ্দামাতিন ওয়া সাবআতি আবওয়াবিন। কেউ কিতাবটা সংগ্রহ করেছেন? সংগ্রহ করে থাকলে দেখতে পাবেন কিতাবের 29 নাম্বার পৃষ্ঠা থেকে। এটা কাল মুকাদ্দিমা, কিতাবের মুকাদ্দিমা থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। হ্যাঁ, এইবার বিষয় হলো এই কিতাবটা আমরা পড়বো কিভাবে। গুরুত্বপূর্ণ বিষয়, কিতাবটা ইনশাআল্লাহ আমরা এবারত হল করেই পড়ার চেষ্টা করব। বাকি একেবারে শব্দে শব্দে এবারতের অর্থ উঠানো, এটা সব ক্ষেত্রে হয়তো আলোচনা লম্বা হওয়ার কারণে অনেক সময় সম্ভব হবে না। বাকি অবশ্যই সকলকে মোতালা করে আসতে হবে এবং এবারত গুলো হল করতে হবে। 2 নম্বর বিষয় থাকবে যে এই কিতাব পড়ার সময় এটার প্রাসঙ্গিক যে প্রায়োগিক যে দিকগুলো আছে, উদাহরণগুলো আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। 3 নম্বর বিষয় হলো এই কিতাব পড়ার সময় প্রাসঙ্গিক অন্য কোনো কিতাব থেকে যদি কোনো বিষয় পড়ার প্রয়োজন হয়, সেটা ইনশাআল্লাহ আমরা পড়ব। এই কিতাব পড়ার উদ্দেশ্য কি, এটা আজকে সর্বশেষ আলোচনা। এই কিতাব পড়ার উদ্দেশ্য একটাই, যে ইসলামী অর্থনীতি জানার জন্য আমাদের নিজেদের জেহেনকে প্রস্তুত করা এবং নিজেদের ভিত্তিটাকে মজবুত করা, এতটুকুই। আমি যদি আমার ভিত্তিকে মজবুত না করি, ইসলামী অর্থনীতি আমি যে পাত্রে নিব সেই পাত্র যদি আমি
সঠিকভাবে না রাখি, নেওয়ার জন্য বাঁকা করে রাখি, তাহলে ইসলামী অর্থনীতি আমি নিতে পারবো না। অবশ্যই ইসলামী অর্থনীতি বোঝার জন্য, ইসলামী অর্থনীতি জানার জন্য আমাকে আমার ভিত্তিটা মজবুত করতে হবে। একেবারে কিতাব থেকে ইসলামী অর্থনীতিটা আমাকে বুঝতে হবে। আরেকটি আলোচনা, হয়তো অনেকের এরকম ধারণা থাকতে পারে যে আমাদের গতানুগতিক যে কিতাবুল বুয়ু বা আমরা যে হিদায়ার কিতাব হিদায়া পড়েছি, মুখতাসারুল কুদুরিতে পড়েছি, এর সাথে মাজাল্লাতুল আহকামিয়াল আদলিয়ার কি পার্থক্য? আমি শুরুতেই বলবো যে এটা আসলে গতানুগতিক কোন ফিকহের কিতাবের আন্দাজ এটা লেখা হয়নি, বরং একটি আইন গ্রন্থ হিসাবে একেবারে মোটা দাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পয়েন্ট আকারে এখানে লিপিবদ্ধ করা হয়েছে, মাদ্দা বা ধারা আকারে লেখা হয়েছে, যে কারণে এখানে কোনো অতিরিক্ত আলোচনা নেই। আলোচনাগুলো খুবই গোছানো এবং সহজে উপস্থাপন। আমি যে আলোচনাটা হয়তো অন্য কোনো কিতাব থেকে আমি 20 পৃষ্ঠা পড়লে বুঝতে পারতাম, এখানে হয়তো 2টা ধারা বা আধা পৃষ্ঠা পড়ে সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে এই কিতাবের বৈশিষ্ট্য। সংক্ষেপে একটা বিশাল জগৎকে আপনার কলসির মধ্যে ঢুকানো, এটাই হচ্ছে এই কিতাবের কাজ। ইনশাআল্লাহ আমরা ইসলামী অর্থনীতি নিয়ে যে পড়াশোনা শুরু করেছি, আমরা চেষ্টা করব আমাদের বেসিকটাকে, একেবারে মূল ভিত্তিটাকে আরো মজবুত করতে। সেটা আমরা ইনশাআল্লাহ এই কিতাবের মাধ্যমে শুরু করব। এবং আমিও আলহামদুলিল্লাহ আজ থেকে আরো 3-4 বছর আগে এই কিতাব পড়েই আমি আমার ইসলামী অর্থনীতির যাত্রা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমি যতটুকু জানি বা আল্লাহ তাআলা যতটুকু জানার সুযোগ করে দিয়েছেন, খুবই সামান্য সেটা, কিন্তু সেটা এই কিতাব পড়ে এরপর জানার কারণে। এই কিতাব না পড়ে যদি আমি শুরুতেই লাভ দিয়ে আহ আজকের ব্যাংকিং বুঝতে যেতাম, তাহলে হয়তো আমার বেসিকটা আরো দুর্বল হতো। বেসিকটা কিছুটা মজবুত, এটা এই কিতাব পড়ার বরকতে আলহামদুলিল্লাহ। তো আমিও চাচ্ছি আপনাদেরকে সেই জায়গা থেকে আপনাদেরকে নিয়ে শুরু করতে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কালকে থেকে আমাদের পড়া শুরু করে দিব। অনুরোধ থাকবে যে মোটামুটি ক্লাসের শুরুতেই যেন আমরা সকলে উপস্থিত হয়ে যাই। আর অর্থনীতি নিয়ে যে আলোচনাগুলো হয়েছে আজকে, কিতাবের পরিচিতি নিয়ে, এর আগে যে আলোচনাগুলো হয়েছে, সেটা ইনশাআল্লাহ আমরা পরস্পর মুযাকারা করব ইনশাআল্লাহ। পরবর্তী দর্স শুরু হবে। সবাইকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, মাশাআল্লাহ অনেকে আছেন। আমরা পড়াটা শুনে ফেলি। আমাদের কত পর্যন্ত হয়েছিল মনে আছে? জি, 58 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, মাশাআল্লাহ। একশত 57 নং কায়দাটা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহাদাতু আলা হুকুকিল লা তুকবালু বিলা দাওয়া। শাহাদাতু আলা হুকুকিল শাহাদাতু আলা হুকুকিল ইবাদ লা তুকবালু বিলা দাওয়া প্রমাণ করার জন্য সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা শাহাদাতটা বান্দার হক সাবেতের জন্য একটা মূল হক সাবেত করা হবে সেই ব্যক্তি সাক্ষ্য দিল যে বান্দা কি করে, বান্দার হকের ক্ষেত্রে বিচারকের নিকট সাক্ষ্য দিল দাবি না করে ওই কিন্তু দাবি করেনি, যেহেতু সে দাবি করেনি, বাদী থাকে তাহলে এই সাক্ষ্যটা গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা হকের ক্ষেত্রে কেউ যদি বাদী না থাকে তাহলে দাবির কোনো ধরনের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সবসময় বান্দার কাছে নিজের হক তালাশ করতেই আছে। হিসাবে এখানে হুকুকুল্লাহর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। মাশাআল্লাহ। ওমর ফারুক তো বললেন না।
তাহলে আজকে হচ্ছে আমাদের 159 থেকে, তাই না? জি 159 নং কায়দাটা মিজানুর রহমান পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা الشيء إذا ثبت مقدرا في الشرع لا يعتبر إلى تقدير آخر। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, কায়দা নম্বর 159। الشيء إذا ثبت مقدرا في الشرع لا يعتبر إلى تقدير آخر। তো আশ-শাইউ ইযা সাবাতা, কোনো একটা বস্তু, শাই দ্বারা এখানে যে কোনো বস্তু উদ্দেশ্য। আশ-শাইউ ইযা সাবাতা, কোন একটা বস্তু বা কোন একটা মাসআলা, ইযা সাবাতা মুকদ্দারান, যখন তার পরিমাপ নির্ধারিত হয়ে যায়। ইযা সাবাতা, যখন সাব্যস্ত হয়ে যায়, যখন নির্ধারণ হয়ে যায়। মুকদ্দারান, তার পরিমাপ। তো ইযা সাবাতা মুকদ্দারান, যখন ওই বস্তুকে পরিমাপ, মানে ওই বস্তুর পরিমাপকে নির্ধারণ করে ফেলা হয়, ফিশ শারঈ, শরীয়তের মধ্যে, লা ইউ'তাবারু, তখন আর গ্রহণ করা হবে না, ইলা তাকদীরিন আখর, অন্য কোন পরিমাপ। তো তখন অন্য কোন পরিমাপ গ্রহণ করা হবে না। অর্থাৎ আমরা যদি শরীয়তের বিভিন্ন মাসালার দিকে তাকাই, তো শরীয়তের কিছু মাসালা এমন আছে যেগুলো একটা নির্দিষ্ট পরিমাণের সাথে খাস করা হয়েছে। তো যেই মাসালাগুলোকে একটি পরিমাণের সাথে খাস করা হয়েছে, তো একবার যেহেতু পরিমাণটা নির্ধারণ হয়েই গেছে, সুতরাং এখন দ্বিতীয়বার অন্য কোনো পরিমাণ নির্ধারণ করাটা আবশ্যক, মানে জায়েজ নেই, বা নির্ধারণ করা যাবে না, বা কেউ করলেও সেটা গ্রহণ করা হবে না। এখন পরিমাণ নির্ধারণ করা হয়েছে এমন কি কি বস্তু শরীয়তে আছে? যেমন মনে করেন সুদের ব্যাপারে 6টি বস্তুর কথা বলা হয়েছে। তো সুদের ব্যাপারে 6টি বস্তুর কথা বলা হয়েছে, এবং সেই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে ওয়াজনান বিওয়াজনিন, কাইলান বিকাইলিন। তাহলে সুদের যে বস্তুটাকে, এগুলাকে পরিমাপের কথা বলা হয়েছে, যে এগুলোকে কাইলি বা ওয়াজনি ভাবে এগুলো কি করতে হবে, সমান সমান হইতে হবে। সমান সমান যদি বেশ কম হয়, কাইলি বা ওয়াজনি ভাবে যদি বেশ কম হয়, তাহলে সেটা গ্রহণ, মানে সেটা সুদ হবে। সমান সমান হলে সুদ হবে না। তাহলে এখানে সুদের ব্যাপারে কি নির্ধারণ করা হলো? কাইল এবং ওয়াজন, এই দুটোকে নির্ধারণ করা হলো। যখন কাইল এবং ওয়াজন নির্ধারণ হয়ে গেছে, তো অন্য কোন সিস্টেমে এই জিনিসগুলোকে মাপা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলোকে মাপা যাবে না, যেহেতু একটা নির্ধারণ হয়ে গেছে একটা সিস্টেম, তো অন্য কোন সিস্টেমে আর যাওয়া যাবে না। এটি এখানে বললো যে আশ-শাইউ ইযা সাবাতা মুকদ্দারান ফিশ শারঈ, যখন শরীয়তে কোন একটা বস্তুর পরিমাণ নির্ধারিত হয়ে যায়, লা ইউ'তাবারু ইলা তাকদীরিন আখর, তখন অন্য কোন পরিমাণের দিকে যাওয়া বা অন্য কোনো পরিমাণ গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, অন্য কোনো পরিমাণ গ্রহণযোগ্য নয়। এই গেল মোটামুটি। এরপরে হচ্ছে ধরুন যদি মোহরে ফাতিমের কথা বলি, মোহরে ফাতিম হচ্ছে কি 500 দিরহাম। তো একবার যখন 500 দিরহাম হিসেবে এটা হয়ে গেছে, তো সুতরাং এটাকে আর কি করা যাবে না, বাড়ানোর কোনো সিস্টেম নেই। অর্থাৎ কেউ যদি বাড়ায়, তাহলে সেটাকে মোহরে ফাতিম হিসেবে বলা যাবে না, বরং 500 দিরহাম হলে তখন সেটাকে হিসাব করে, বাংলা টাকা হিসাব করে, তখন ওইটাকে মোহরে ফাতিম হিসেবে সাব্যস্ত করা যাবে। তো এটাই বললো যে যে সকল মাসআলার মধ্যে কোন একটা পরিমাণ নির্ধারিত হয়ে গেছে, ওই পরিমাণের চেয়ে বাড়ানো বা কমানো বৈধ নয়। আচ্ছা, এরপর 160 নং কায়দা, এটা পড়েন দেখি হোসেন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 160। আশ-শাইউ ইউ'তাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইবতালি ওয়ান নাকযি। আচ্ছা, 160 নম্বর কায়দা, আশ-শাইউ ইউ'তাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইবতালি ওয়ান নাকযি। তো আশ-শাইউ ইউ'তাবারু, শাই মানে হচ্ছে বস্তু, আশ-শাইউ যে কোনো বস্তু, ইউ'তাবারু সেটাকে গ্রহণ করা হবে। তো বস্তুকে গ্রহণ করা হবে বা বস্তু গ্রহণযোগ্য হবে মা, কতক্ষণ পর্যন্ত? মা, যতক্ষণ পর্যন্ত লাম ইয়াউদ, সেটা ফিরে না আসে। লাম ইয়াউদ যালিকা শাই, ওই ওই বস্তুটা ফিরে না আসে, আলা মাওযুইহি, তার আপন অবস্থায়। তো কোন একটা বস্তুকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে যতক্ষণ না সে তার আপন জায়গায়, আপন অবস্থায় ফিরে আসে, ফিরে না আসে। এখন আপন অবস্থায় ফিরে আসে কিভাবে? কোন একটা বস্তু দুই সিস্টেমে আপন অবস্থায় ফিরে আসে। একটা হচ্ছে বস্তুটাকে বাতিল করা হলে, বিল ইবতালি ওয়ান নাকদি, দুইটা সিস্টেমে কোন একটা বস্তু তার আসল অবস্থায় ফিরে আসে বা তার নিজের কার্যক্ষমতা হারায়। তো কার্যক্ষমতা হারায় কয় সিস্টেমে? দুই সিস্টেমে। এক হচ্ছে ইবতাল, বাতিল করে দেওয়ার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে নাকস, নষ্ট করে দেওয়ার মাধ্যমে। তো
তো বাতিল করে দেওয়ার মাধ্যমে বা ত্রুটিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে কোন একটা বস্তু তার কার্যক্ষমতা হারায়। তো এটাই বললো যে আশাইউ ইউআতাবারু, বস্তুকে তখন ইউআতাবারু মা, বস্তুকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করা হবে মা লাম ইয়াউদ, যতক্ষণ পর্যন্ত সেটা ফিরে না আসবে আলা মাউদুইহি, তার আপন অবস্থায়, বিল ইবতালি ওয়ান নাকদি, বাতিল করে দেওয়ার মাধ্যমে অথবা নষ্ট করে দেওয়ার মাধ্যমে বা ত্রুটি করে দেওয়ার মাধ্যমে, ত্রুটিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে। তো আমরা কি বুঝলাম যে মনে করেন যে কোনো একটা জিনিস এটা সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্যের মাধ্যমে, মানে একটা উদ্দেশ্যের কারণে একটা বস্তুকে সৃষ্টি করা হয়। তো যখন ওই বস্তুটা, হ্যাঁ, তাকে যে কারণে সৃষ্টি করা হয়েছিল ওই কারণ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়। কিভাবে? দুই সিস্টেমে মুক্ত করে দেওয়া যায়। ধরেন বস্তুটাকে বাতিল করে দেওয়া হলো বা বস্তুটাকে ত্রুটিপূর্ণ করে দেওয়া হলো। এই দুই সিস্টেমে কোন একটা বস্তুকে অকার্যকর করে দেওয়া যায়। তো যখন বস্তুর অকার্যকর করে দেওয়া যাবে, মানে করে দেওয়া হবে, সেটাকে বাতিল করে দেওয়া হবে অথবা সেটাকে নক্স করে দেওয়া হবে, তখন আর ওই বস্তুটা গ্রহণযোগ্য নয়। তখন ওই বস্তুটা মানে আগের অবস্থা ফিরে যাবে, অর্থাৎ আগে যেরকম সে গ্রহণযোগ্য ছিল না, এখনো সেই গ্রহণযোগ্যতা হারাবে। তো মেসাল কি, মেসাল অনেক আছে। যেমন মনে করেন যদি টাকার ক্ষেত্রে বলি, হুম, এখন আর 1 টাকার কোনো নোট দেখা যায় না। আগে হয়তো 1 টাকার একটা নোট ছিল, তো যেটা কিনা পরবর্তীতে বাতিল করা হয়েছে। তো মনে করেন যে কোনো একটা টাকা, একটা নোট, এই টাকাটা মূলত কাগজ ছিল, হ্যাঁ, পরে সেটার মধ্যে বিভিন্ন তাসারুফ করে সেটাকে টাকা বানানো হয়েছে। সেটাকে ছেপে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে একটি কাজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো যখন একটা কাজের মধ্যে নিয়ে যাওয়ার পরে এখন এই টাকাটা গ্রহণযোগ্য সবার কাছে, এই টাকার মাধ্যমে সবাই কেনা বেচা করতে পারবে। কিন্তু যখন এই টাকাটাকে বাতিল করে দেওয়া হবে অথবা টাকাটাকে ছিঁড়ে ফেলা হবে, অর্থাৎ এটাকে বাতিল করে দেওয়া হলো, সরকারের পক্ষ থেকে বললো যে এই নোটটা বাতিল, অথবা সরকারের অথবা ধরেন কেউ টাকাটা ছিঁড়ে ফেললো, মানে মানে হচ্ছে সে কোনোভাবে টাকাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল অথবা কোনোভাবে তাকে বাতিল করে দেওয়া হলো, তাহলে সে তার আগের তার মূল মৌজুয়ের মধ্যে ফিরে যাবে। অর্থাৎ টাকা হওয়ার আগে সে যেরকম একটি নিছক কাগজ ছিল, এখন যখন তাকে বাতিল করে দেওয়া হলো বা নক্স করে দেওয়া হলো, তখন সেটা নিছক কাগজ হিসেবে গণ্য হবে। তখন আর সেটা দিয়ে কেনাকাটা করা যাবে না, ঠিক আছে? তখন আর সেটাকে মুদ্রা হিসেবে চালানো যাবে না। তো এটাই বললো যে আশাই ও ইউআতাবারু, বস্তু তখনই গ্রহণযোগ্য হয় মালাম ইয়াউদ, যতক্ষণ তা ফিরে না আসে আলা মাউদুইহি, তার আপন অবস্থায়, বিল ইবতালি ওয়ান নাকদি, বাতিল করে দেওয়ার মাধ্যমে অথবা ত্রুটিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এ হলো 160 161 নং কায়দা। আব্দুল সাত্তার পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদিন। আচ্ছা, 161 নং কায়দা। আশ-শাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদিন। আশ-শাইউ ইয়াউম্মু, তো আশ-শাই মানে হচ্ছে শাই, ব্যাপকভাবে যে কোনো বস্তু। তো আশ-শাইউ ইয়াউম্মু, বস্তু, ইয়া আশ-শাইউ ইয়াউম্মু, এখানে শাই দ্বারা উদ্দেশ্য এই শাই বা বস্তু শব্দটা। তো আশ-শাইউ মানে কি? বস্তু, মানে শাই এই শব্দটা, আশ-শাইউ শাইউন এই শব্দটা ইয়াউম্মু এটা শামিল করে কুল্লা মাওজুদিন, হ্যাঁ, প্রত্যেক মাওজুদিন কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক বস্তু যার ওজুদ রয়েছে, ঠিক আছে, প্রত্যেক বস্তু যার অস্তিত্ব রয়েছে তাকে বলে মাওজুদ। তাহলে মাওজুদুন শব্দের অর্থ অস্তিত্বশীল, ঠিক আছে, মাওজুদুন শব্দের অর্থ অস্তিত্বশীল। তো আশাই ও বস্তু এই শব্দটি ইয়াউম্মু এটি শামিল করে কুল্লা মাওজুদিন প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে। তো শাইউন শব্দটি প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে শামিল করে, ঠিক আছে, শাইউন শব্দটি প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে শামিল করে। অর্থাৎ শাইউন দ্বারা আমরা কি বুঝবো? কেউ যখন শাইউন বলবে এর দ্বারা আমরা কি বুঝবো? তো অস্তিত্ব আছে এমন যে কোনো বস্তুকে শাইউন বলা যাবে, হ্যাঁ, অস্তিত্ব নাই এমন কোন জিনিসকে শাইউন বলা যাবে না। এখন অস্তিত্ব আছে, যেমন মনে করেন কেউ বলল যে ওয়াল্লাহ লা আকুলু শাই, যে আল্লাহর কসম আমি কিছু খাবো না। আহ, মনে করেন আবার আজকের শর্ত করলো যে আল্লাহর কসম আমি আজকে কোনো শাই খাবো না, কোনো জিনিস খাবো না, কোনো শাইউন। তো কসমের ক্ষেত্রে শাইউন উল্লেখ করলো, তাহলে সে কসম করলো কি সে আজকে কোনো জিনিস বা কোনো শাইউন খাবে না। তো সুতরাং সে যে কোনো জিনিস, অস্তিত্বওয়ালা যে কোনো জিনিস সে যদি খেয়ে ফেলে, তাহলে এর দ্বারা সে হানিস হয়ে যাবে, কসম ভঙ্গকারী হয়ে যাবে, ঠিক আছে? তো অস্তিত্বওয়ালা বা মাউজুদ যে কোনো জিনিস যদি সে খায় তাহলে সে হানিস হয়ে যাবে। এখন মাউজুদ ওয়ালা, এটা খাবার হোক চাই খাবার না হোক বা যে কোনো বিষয় হোক,
জাস্ট অস্তিত্ব থাকলেই সে হানেস হয়ে যাবে, আর কিছু দেখা হবে না। তো এটাই বললো যে আশ-শাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদিন, যে শাইউন শব্দটি প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে শামিল করে। ঠিক আছে, প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে শামিল করে। এখন কেউ যদি বলল যে আল্লাহর কসম আমি বাংলাদেশের আইফেল টাওয়ার দেখব, এখন বাংলাদেশে আইফেল টাওয়ার অস্তিত্ব নাই, তো সুতরাং বাংলাদেশের জন্য ওই আইফেল টাওয়ারটা হচ্ছে অস্তিত্বহীন বিষয়। তো সুতরাং এক্ষেত্রে সে যেহেতু অস্তিত্বহীন একটি বিষয়ের করেছে, কসম করেছে, সুতরাং তার এই কসমটা গ্রহণ করা হবে না। ঠিক আছে, এটা বাতিল করা হবে। তো এটাই ছিল উদ্দেশ্য, যে আশ-শাইউ ইয়াউম্মু কুল্লা মাওজুদিন, যে শাইউন শব্দটি প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে শামিল করে নেয়, প্রত্যেক অস্তিত্বশীল বস্তুকে বোঝায়। আচ্ছা, এরপরে 162 নং কায়দা, আশ-শাইউ ইয়ানফাসিখু বিমা হুয়া মিথলুহু। আশ-শাইউ ইয়ানফাসিখু বিমা হুয়া মিথলুহু। শাইউন, আশ-শাইউ ইয়ানফাসিখু, যে কোনো বস্তু, ইয়ানফাসিখু বাতিল হয়ে যায়, নাসখুন মাসদার থেকে, নাসখুন মাদ্দা থেকে, ইনফিআলের মাসদার ইয়ানফাসিখু, যে কোনো একটা বস্তু সেটা বাতিল হয়ে যায়, বিমা হুয়া মিথলুহু, বিমা হুয়া ওই জিনিসের মাধ্যমে, হুয়া মিথলুহু যেটা তার মিথল, যেটা তার সমগোত্রীয়। তো প্রত্যেক জিনিস তার সমগোত্রীয় বস্তুর মাধ্যমে বাতিল হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেক জিনিস তার সমগোত্রীয় বস্তুর মাধ্যমে বাতিল করে ফেলা যায়। এখন প্রত্যেক জিনিসকে সমগোত্রীয় বস্তুর মাধ্যমে কিভাবে বাতিল করা যায়, যেমন মনে করেন আপনি কারো কাছ থেকে একটা কলম নিলেন। এখন কলম নেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি সে ওই লোকটা আপনার কাছ থেকে একটি কলম পায়। এখন আপনি যদি সমগোত্রীয় কোন একটা জিনিস দিয়ে তার এই কলমটাকে আদায় করে দেন, তাহলে আদায় হয়ে যাবে। যেমন আপনি 5 টাকা দামের কলম নিলেন, আপনি আরেকটা 5 টাকা দামের কলম তাকে দিয়ে দিলেন, তাহলে 5 টাকার দামের কলম হচ্ছে 5 টাকা দামের কলমের সমগোত্রীয়, তাহলে এর দ্বারা কি হয়ে যাবে, জিনিসটা আদায় হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার উপর যে মূল একটা দায়িত্ব ছিল তাকে কলম আদায় করা, ওই দায়িত্বটা বাতিল হয়ে যাবে, মানে দায়িত্বটা আদায় হয়ে যাবে, মানে কি বাতিল হয়ে যাবে, মানে ওইটা আদায় করা লাগতেছে না। কিন্তু যদি সমগোত্রীয় না হয়, সমগোত্রীয় হলে সমগোত্রীয় না হলে তখন গ্রহণ হবে না। ঠিক আছে, যেমন আপনি একটা নিলেন, জেল পেন নিলেন তার কাছ থেকে, জেল পেন নিয়ে আপনি 5 টাকা দামের কলম তাকে দিলেন, তো বলা হবে যে না, তাহলে এই জেল পেন দ্বারা 5 টাকা দামের কলম কি হবে না, বাতিল হবে না, অর্থাৎ আপনার এইটা আদায় হবে না, ঋণটা আদায় হবে না। তো আমরা কি বুঝলাম, যে কোন একটা বস্তু তার সমগোত্রীয় বস্তুর মাধ্যমে আদায় হয়ে যায়, সমগোত্রীয় সমগোত্রীয় বস্তুর মাধ্যমে আদায় হয়ে যায়। সমগোত্রীয় বা উপরে গোত্র হলেও সমস্যা নেই। যেমন আপনি টাকা দিলেও নিলেন, সমস্যা নেই না? জি যদি টাকা দিয়ে দেয় তাহলে কি সমস্যা আছে? হ্যাঁ, টাকাও তো সমগোত্রীয় জিনিস। ঠিক আছে, মানে ওইটা জিনিসটার মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে ওই 5 টাকা তো তার সমগোত্রীয় জিনিস, তাই না? সেই জন্য ওই টাকা দিলেও তার বস্তুর আদায় হয়ে যাবে। সমগোত্রীয় হইতে হবে, শর্ত হলো সমগোত্রীয় হইতে হবে, অথবা একটু ওপর স্তর হইতে হবে, কিন্তু নিচু হওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ আপনি ধরেন আপনি 5 টাকা দামের কলম নিয়ে জেল পেন দিলেন, তাহলে এটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জেল পেন নিয়ে 5 টাকা দামের কলম দিন, এটা আদায় হবে না, কারণ জেল পেনটা হচ্ছে কি একটু ওপরের গোত্র, আর 5 টাকা দামের কলম হচ্ছে, বল পেন হচ্ছে একটু নিচের গোত্র। তো আদায় করতে হলে উম, মানে এক বস্তু দ্বারা আরেক বস্তুকে কাটাকাটি করতে হলে সমগোত্রীয় হওয়া লাগে, অথবা একটু বড় হওয়া লাগে, ছোট হওয়া যাবে না। ছোট হইলে তখন ওটা দিয়ে আদায় হয় না বা বাতিল করা যায় না। একজন ব্যক্তির থেকে আমি ব্যবহারের জন্য ক্যালকুলেটর নিয়েছি, ক্যালকুলেটর দাম 800 টাকা। এখন আমার কাছ থেকে হারিয়ে গেছে, এখন সে তো অনেক পুরাতন জিনিস আমি নিয়েছিলাম, এখন কিভাবে তাকে টাকাটা পরিশোধ করলে ভালো হবে? আপনি থেকে আরেকটা ক্যালকুলেটর কিনে দেন। মোটামুটি সে সন্তুষ্ট থাকে এরকম ভাবে দিলে কি হবে? না, তাকে হয়তো ক্যালকুলেটর আদায় করতে হবে, নয়তো ক্যালকুলেটর মূল্যটা আদায় করতে হবে। যদি আপনি এটা তো অনেক পুরাতন। অনেক পুরাতন, সেই হিসাবে আমি যদি তাকে 500 টাকা দিই এবং সে এতে সন্তুষ্ট থাকে, তাহলে তো সমস্যা নেই নাকি? হ্যাঁ, সে যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, সে সন্তুষ্ট হইলে সেটা তো আদায় হবেই, এটা তো আপনাদের পরস্পর নেগোসিয়েশনের মাধ্যমে হয়েছে, তো এটা আর কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি রাজি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেওয়া জায়েজ হবে না। এটাই। অথবা হুজুর এখানে একটা বিষয় আসে যে ওই সময় 2 বছর আগের যে জিনিসের মূল্য দাম ছিল, এখন তো অনেক জিনিস এটা কমে গেছে দাম। সেক্ষেত্রে আপনি সমজাতীয় জিনিস দিবেন।
সময় জাতীয় জিনিস, তার সাথে নেগোসিয়েশন আসবেন যে আমি তোমাকে এটা দিতে চাই, তুমি নিবা কিনা। সে যদি না করে তাহলে আপনি দিতে পারবেন না। সে যদি হ্যাঁ বলে তাহলে দিতে পারবেন। ঠিক আছে, তার সাথে কথা বলে নিতে হবে। সে যদি ওই জিনিসটাই চায় তাহলে আপনাকে ওই জিনিসটা দিতে হবে, আর নয়তো ওই জিনিসের অর্থ আপনাকে প্রদান করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত থাকতে পারে। আগামীকাল থেকে আমাদের ব্যবস্থা শুরু হচ্ছে। এখন হচ্ছে আমরা কিছু নস দেখে ফেলবো। তো ইতিপূর্বে আমরা রোজার অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? রোজা সম্পর্কে আমরা আয়াত দেখলাম, এরপরে হাদিস দেখলাম। নাকি রোজা কি শুরু করেছিলাম? হ্যাঁ, জি, রোজার রোজা শুরু রোজার হলো। দুটো দেখেছিলাম। হ্যাঁ, রোজার দুটো আয়াত দেখেছিলাম, তাই না? দুটো নাকি একটা আয়াত দেখেছিলাম, এটা হচ্ছে সূরা একটি বাকারার দেখা 127। হয়েছিল, 187 নং আয়াত দেখা হয়েছে। হ্যাঁ, ওয়াকুলু ওয়াশরাবু, হ্যাঁ এটা দেখা হয়েছে। আচ্ছা, এরপরে তিরমিজি শরীফের হাদিস দেখা হয়েছিল নাকি? জি, জি, তিরমিজি শরীফের 766 নং হাদিসটা দেখা হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব যে রোজা যে আমাদের উপর ফরজ করা হয়েছে, এই রোজা ফরজ করার দলিল। তো রোজার ফরজের ব্যাপারে সূরা বাকারার 183, সূরা বাকারা 183 নং আয়াত হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এটা হচ্ছে রোজা ফরজের দলিল, ফরজিয়াতুস সাওম। অর্থ কি? হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। রোজা ফরজ হওয়ার ব্যাপারে একটি হাদিস আমরা দেখে নেই। এটি হচ্ছে তিরমিজি শরীফের 684, 684 এই হাদিসটি হচ্ছে عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم لا تقدموا الشهر بيوم ولا بيومين إلا أن يوافق ذلك صوما كان يصومه أحدكم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فعدوا 30 ثم أفطروا। তো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা একদিন অথবা দুদিন পূর্বে রোজা রেখো না। এটা আগের জামানায় করতো অনেকে, রমজান মাস আসার আগেই 1 বা 2 দিন পূর্বে থেকে রোজা রাখা শুরু করতো। তো নবীজি এটা নিষেধ করলেন প্রথমে যে তোমরা 1-2 দিন রোজা রেখো না, যেটা ইস্তেকবালের উদ্দেশ্যে মানুষ রাখে এরকম রোজা রেখো না। তবে এরপরে বলতেছেন, তবে যদি এটি তোমাদের কারো পূর্বের অভ্যাস অনুযায়ী রাখার অনুকূল হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার। অর্থাৎ আহ, এমন এমন যদি কেউ থাকে যে হচ্ছে সারা বছরই রোজা রাখে, তাহলে সারা বছর রোজা রাখলে রমজানের আগের সময়টা তো সারা বছরের মধ্যেই পড়ে। তাহলে এটা যদি অভ্যাসগত রোজা হয়, যে সে সারা বছর রাখতেছে এই জন্য রাখলো, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র রোজার আগমন উদ্দেশ্যে যে রোজাটা রাখা হয়, ইস্তেকবালের জন্য যে রোজাটা রাখা হয়, এটার ব্যাপারে নবীজি নিষেধ করেছেন। তাহলে নবীজি বললেন যে তোমরা এরকম রোজা রেখো না। এরপরে নবীজি বলতেছেন আহ এরপর বলতে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। ঠিক আছে, অর্থাৎ রমজান শুরু হলে রমজানের চাঁদ দেখা গেলে রোজা রাখবা, আবার শাওয়ালের চাঁদ দেখা গেলে রোজা ভঙ্গ করবা। এই সিস্টেমে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। ফাইন গুম্মা আলাইকুম ফাউদ্দু 30 সুম্মা আফতিরু, যদি তোমাদের কাছে চাঁদ গোপন থাকে তাহলে 30 দিন গুনে নাও। হ্যাঁ, চাঁদ গোপন থাকলে গুম হয়ে গেলে তোমরা 30 দিন গুনে রোজা রাখো। তারপর রোজা মওকুফ করো, সুম্মা আফতিরু, তারপর কি করো? রোজা ভঙ্গ করো। তো চাঁদ দেখা না গেলেও রোজা রাখা যাবে, তবে গুনে গুনে 30 দিন রাখতে হবে, এরপর রোজা ভঙ্গ করা যাবে। এই হলো হাদিস। তাহলে একটি হাদিস এবং একটি আয়াত আমরা দেখে নিলাম। রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস দেখি, ফজিলাতুস সাওম। আচ্ছা, প্রথমে হচ্ছে সূরা আয়াত দেখি। সূরাতুল আহজাব 35 নং আয়াত, সূরাতুল আহজাব 35 নং আয়াত রোজার ফজিলত সম্পর্কে। والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما।
রোজার পাশাপাশি আরো অনেকগুলো জিনিসের ফজিলত এই আয়াত, বিশেষ করে বর্তমানে যে ইস্যু নিয়ে কথাবার্তা চলতেছে, এই ইস্যুর একটি বড় ফজিলত হচ্ছে এই আয়াত। ঠিক আছে, অর্থাৎ হাফিজিনা ফুরুজাহুম দলিল দেওয়া যায় এর মাধ্যমে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসসাইমিন ওয়াসসাইমাত, যারা রোজা পালনকারী, যে সকল পুরুষ মহিলা রোজা পালন করে, যে সকল পুরুষ মহিলা যৌনাঙ্গ হেফাজত করে, যে সকল পুরুষ মহিলা জিকির করে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, ক্ষমা রেখেছেন, ও আজরান আযীমা, এবং মহা পুরস্কার রেখেছেন। তাহলে সূরা আহজাব 35 নং আয়াতে আমরা দেখলাম। রোজার ফজিলত সম্পর্কে আমরা একটি হাদিস দেখি, এটি তিরমিজি শরীফের 683, তিরমিজি শরীফের 683 নং হাদিস। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وقامه إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এবং রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করে ঈমান রেখে, ঈমান অবস্থায়, এবং সওয়াব মনে করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে রাখতে হবে। অনেকে দেখার জন্য তারাবি পড়ে, তো দেখার জন্য তারাবি পড়লে তখন সওয়াব হবে না। এরপরে বলতেছেন, আর যে ব্যক্তি রাতের বেলা নামাজ আদায় করে ঈমান নিয়ে এবং সওয়াব মনে করে, তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদরের ব্যাপারে বলতেছেন যে মানুষকে দেখানোর জন্য না, লৌকিকতার জন্য না, বরং সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলার জন্য যদি কেউ কদরের রাতে নামাজ পড়ে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। রোজার ফজিলত সম্পর্কে আরেকটি সুন্দর হাদিস আমরা দেখে ফেলি, তিরমিজি শরীফের 765, তিরমিজি শরীফ 765, হাদিসটি হচ্ছে عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال إن في الجنة لبابا يدعى الريان يدعى له الصائمون فمن كان من الصائمين دخله ومن دخله لم يظمأ أبدا يظمأ لم يظمأ أبدا। হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে জান্নাতে এমন একটি দরজা রয়েছে যেটিকে বলা হয় রাইয়ান। রাইয়ান, তো রোজাদারদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে। যে রোজাদারদের অন্তর্ভুক্ত হবে সে এই দরজা দিয়ে প্রবেশ করবে, আর যে এই দরজা দিয়ে একবার প্রবেশ করবে সে কখনো পিপাসায় আক্রান্ত হবে না। ঠিক আছে, সে কখনো পিপাসায় আক্রান্ত হবে না। হাদিস নম্বরটা কত বলছিলেন হুজুর? হাদিস নাম্বার 765, তিরমিজি শরীফ 765। আচ্ছা, রমজান মাসে রোজা রাখার হুকুম সম্পর্কে আমরা সূরা বাকারার 185 নং আয়াতটা দেখতে পারি। অর্থাৎ রমজান মাসে মানুষ কি করবে? আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটিকে পাবে সে যেন রোজা রাখে। তো যে ব্যক্তি এই রমজান মাসটাকে পাবে সে যেন রোজা রাখে। তাহলে মানে রোজার ফরজের ব্যাপারেও এই আয়াতটা সাবেত মানে দলিল বলা যায়। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাকলো। এখন হচ্ছে আপনাদের হাজিরা হবে। এক, লব্বাইক, দুই, লাব্বাইক, তিন, لبيك চার, পাঁচ, لبيك ছয়, لبيك সাত, আহসান, আট, নাদিম, 9, لبيك 10, আখলাক, 11, لبيك 12, لبيك 13,
লাব্বাইক 14 কালকে আমি প্রথম ক্লাসে ঢুকতে পারি না, নেটওয়ার্কের লেগে ঠিক আছে। আমাদের রেজাল্ট কবে স্যার? রেজাল্ট খুব দ্রুতই পাবলিশ হবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। আশা করি এই সপ্তাহে না এই সপ্তাহে হয়ে যাবে। আচ্ছা জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সাবমিট করে রাখেন আপনার তো। আলী একবার মিউট করে রাখেন। আচ্ছা, গত সবকটা নিজের ভাষায় বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছে একই নিয়তে দুইটা ইবাদতকে শামিল করা প্রসঙ্গে। এর প্রেক্ষিতে বলা হয়েছিল হজের ক্ষেত্রে যদি কেউ একাধিক হজের নিয়ত করে, যেমনটা ফাতুল কাদেরের মধ্যে বলা হয়েছে, যদি কেউ এহরাম বাঁধার সময় মান্নত এবং নফল হজের নিয়ত করে, তখন এমত অবস্থায় নফলটাই আদায় হবে, অথবা ফরজ এবং নফলের নিয়ত করলে তখনও নফলটাই আদায় হবে। যদিও এক্ষেত্রে আল্লামা ইমাম হামবি রহমতুল্লাহি আলাই তিনি বলছেন যে নিয়ম অনুযায়ী তো আসলে এখানে শক্তিশালী যেটা সেটা আদায় হওয়া উচিত ছিল, অর্থাৎ প্রথমটার মধ্যে মান্নতের প্রথম মিসালের মধ্যে আর দ্বিতীয় মিসালের মধ্যে ফরজ হজে আদায় হওয়া উচিত ছিল। এরপরে এখানে বলা হয়েছে যদি কেউ দুটি হজের নিয়ত করে একই সঙ্গে, অথবা তাআকুব অর্থাৎ একটার পরে একটা নিয়ত করে, তখন এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনাদের উভয়জনের অভিমত হচ্ছে যে তার উপর দুইটা হজ আবশ্যক হয়ে যাবে। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যদি দুইটা নিয়ত একসাথে করে মাইয়তের ক্ষেত্রে, তখন এমত অবস্থার মধ্যে তার উপর একটাই আবশ্যক হবে, আর তাআকুবের ক্ষেত্রে প্রথমটা তার উপর আবশ্যক হবে। এরপরে বলা হয়েছে যখন শাইখাইনের অভিমত অনুযায়ী দুইটা হজ যখন তার উপর আবশ্যক হলো, এতটুকু পর্যন্ত তারা একমত যে দুইটা হজ আবশ্যক হবে। তবে ওনাদের মধ্যে মতানৈক্যটা সৃষ্টি হয়েছে যে দুইটা হজের থেকে আদায় করার সময়, মানে একটা হজ যে আদায় হবে সেই সময়টা প্রসঙ্গে। তো শাইখ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনার অভিমত হচ্ছে যে সে ইহরাম করার সাথে সাথেই একটা হজের আদায় হয়ে যাবে, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহির অভিমত অনুসারে সে যখন হজের কার্যক্রম শুরু হবে তখন এটা আদায় হবে। অবশ্য ওই দুজনের ইখতিলাফের মূল সামারাটা হচ্ছে বা তাদের ইখতিলাফটা খুব ভালোভাবে ভেসে ওঠে যখন এই কেহ হজের কার্যক্রম শুরু করার আগেই কোনো ধরনের জানায়াত বা অপরাধের মধ্যে লিপ্ত হয়। যদি হজের কার্যক্রম শুরু করার আগে কোনো অপরাধে লিপ্ত হয়, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তার উপর দুইটা দম আবশ্যক হবে, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেন একটি দম আবশ্যক হবে। আর যদি হজের কার্যক্রম শুরু করার আগে কেহ জিমাই লিপ্ত হয়, তখন এই অবস্থার মধ্যে আবু হানিফা রহমতুল্লাহি বলেন তিনটি দম, দুইটা হচ্ছে জিমার কারণে, আরেকটি হচ্ছে যে একটি হজকে বাতিল করার কারণে। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনার নিকট দুইটা দম এখানে এমত অবস্থার মধ্যে আবশ্যক হবে। এরপরে বলা হয়েছিল যদি কেহ কোনো নামাজ শুরু করে, নামাজ শুরু করার পর ওই নামাজ থেকেই সে নিয়তের মাধ্যমে অন্য ইবাদত শুরু করতে চায় বা অন্য নামাজে ফিরে যেতে চায়, তখন শুধু নিয়তের মাধ্যমে ফিরে যাইতে পারবে না,
বরং এখানে তাকবীর বলা আবশ্যক। তাকবীরের মাধ্যমে সে অন্য ইবাদতের মধ্যে বা অন্য নামাজের মধ্যে সে ফিরে যেতে পারবে। এতক্ষণ পর্যন্ত যা কিছু বলা হয়েছে এগুলো ইবাদত প্রসঙ্গে বলা হয়েছে। এখন যদি ইবাদত না এমন বিষয়ের ক্ষেত্রে কেউ দুইটা জিনিসকে একই নিয়তের মধ্যে একত্রিত করে, যেমন এখানে বলা হয়েছে যদি কেউ তার স্ত্রীকে বলে যে আংটি আলাইয়া হারামুন, আর এক্ষেত্রে সে নিয়ত করেছে তালাক এবং জিহারের, অথবা তার দুইজন স্ত্রী আছে, দুইজন স্ত্রীর মধ্যে থেকে সে বলছে আংতুমা আলাইয়া হারামুন, যে তোমরা উভয়জন আমার উপর হারাম, আর সে দুইজনের যে কোনো একজনের নিয়ত করছে, আরেকজনের ব্যাপারে জিহারের নিয়ত করছে। এই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে তালাকটাই এখানে প্রযোজ্য হবে, এখানে জিহারটা ধর্তব্য হবে না, যেহেতু তালাকটা জিহার তুলনায় শক্তিশালী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সামনে আবার পড়েন, আরেকজনের সামনে পড়েন। السابع في وقتها الأصل أن وقتها أول العبادات لكن الأول حقيقي وحكمي، فقالوا في الصلاة لو قبل الشروع، فعند محمد لو نوى عند الوضوء أنه يصلي الظهر أو العصر مع الإمام ولم يشتغل بعد النية بما ليس من جنس الصلاة، إلا أنه لما انتهى إلى مكان الصلاة لم تحضره النية جازت صلاته بتلك النية، وهكذا روي عن أبي حنيفة وأبي يوسف. আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। السابع في وقتها, সপ্তম নাম্বার আলোচনা। নিয়তের ব্যাপারে কয়টি আলোচনার কথা ছিল? 10টি। আচ্ছা 10টি আলোচনার মধ্যে এটা 7 নম্বর আলোচনা হচ্ছে ফি ওয়াক্তিহা, ওয়াক্তে নিয়তের ব্যাপারে। নিয়তের সময় কখন, মানে ইবাদতের মধ্যে নিয়তটা কখন করবে এই নিয়ে আলোচনা। আল আসলু আন্না ওয়াক্তাহা আউয়ালুল ইবাদাতি, এই ব্যাপারে বলা হচ্ছে যে আল আসলু মানে মূল কথা হলো আন্না ওয়াক্তাহা, নিয়তের সময় হচ্ছে আউয়ালুল ইবাদাত, ইবাদত সমূহের শুরু অংশ। ইবাদত সমূহের শুরু অংশ মানে আউয়াল অংশ, যখন ইবাদতটা শুরু করবে ওই শুরুর অংশে নিয়ত করা, এইটাই হচ্ছে নিয়তের আসল ওয়াক্ত, এটাই হলো আসল মানে মূল কথা এটাই, যে ইবাদতের প্রথম পর্যায়ে মানে ইবাদতের শুরুতেই নিয়ত করবে। তো ইবাদতের শুরু অংশ নিয়তের রক্ত হওয়াটা এটাই হচ্ছে আসল বা মূল কথা। তবে এই যে বললাম যে ইবাদতের শুরু অংশ, এই শুরু অংশটার একটু ব্যাখ্যা আছে, সেটা হলো লাকিনাল আউয়ালা হাকিকিয়ুন ওয়া হুকমিয়ুন। কিন্তু এই আউয়াল মানে শুরু অংশটা দুই প্রকার হতে পারে, হাকিকিও হয় হুকমিও হয়। ইবাদতের শুরু অংশটা হাকিকিও হয় হুকমিও হয়, মানে দুই রকম হতে পারে। হাকিকি মানে কি? হাকিকি মানে আসল শুরু, মানে অর্থাৎ যখন নামাজ শুরু করলো তাকবীরাত তাহরিমার সময় তখনই নিয়ত করলো, মুলসাকান বিতাহরিমা, তাহরিমার সাথে মিলিত হলো নিয়তটা, নিয়তটা তাহরিমার সাথে মিলিত হয়, এটা হলো হাকিকি আউয়াল মানে হাকিকি শুরু। আর হুকমি শুরু মানে আর একটু আগে নিয়ত করলো, মানে মসজিদে ঢুকতেছে ওই সময় নিয়ত করে ফেললো, কারণ দেখা গেলো ইমাম সাহেব রুকুতে আছে এই জন্য আগে নিয়ত করে ফেললো, মানে অর্থাৎ চলতে চলতে তারপরে এসে নামাজে শুরু হয়ে গেল, ওই সময় নিয়ত করলো না। তো নিয়তটা কখন হলো? একটু আগে মানে চলার অবস্থায়। অথবা এখানে একটা দেওয়া হয়েছে হুকুম, একটা সূরা ফাকালু, ফাকিহগণ বলেছেন ফি সালাতি, নামাজের ব্যাপারে, মানে যে নামাজের নিয়তটা হুকমি কখন ধরা হবে সেই সম্পর্কে, আসল আর হাকিকি কখন হবে এই সম্পর্কে ফুকাহাগণ হাকিকি সম্পর্কে বলেছেন যে লাউ নাওয়া ক্বাবলা শুরু, যে নামাজের সাথে সাথে শুরুর সময় যদি নিয়ত করে তাহলে তো হাকিকি হবে, কিন্তু যদি শুরু করার আগে নিয়ত করে তাইলে হবে হুকমি। নামাজ শুরু করার আগে যদি নিয়ত করা হয় সেটা হুকমান নামাজের শুরুই ধরা হবে। তবে এর জন্য শর্ত আছে, সেটা পরে উল্লেখ করতেছে। ফাইন্দা মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ নিকটে লাউ নাওয়া ইনদাল ওযুই,
যদি কেউ ওযু করার সময় নিয়ত করলো আন্নাহু ইউসাল্লি যুহরা, যে সে জোহরের নামাজ পড়বে, ওযু করার সময় নিয়ত করলো সে জোহরের নামাজ পড়বে, আচ্ছা সে যখন ওযু করেছে তখন নিয়ত করছে জোহর নামাজ পড়বে, কিন্তু পরবর্তীতে আচ্ছা এরপরে আবিল আসরা অথবা আসর নামাজ পড়বে মাল ইমামের সাথে, আর মানে কি জামাতের সাথে। তো নিয়ত করলো যে জামাতের সাথে জোহরের নামাজ পড়বে অথবা আসরের নামাজ পড়বে জামাতের সাথে। এই নিয়তটা করলো কখন? ওযু করার টাইমে। ওযু করার সময় নিয়তটা করে ফেললো। ওয়ালাম ইয়াশতাগিল, এখন ওযু করার সময় যে নিয়ত করলো এরপর একটা শর্ত আছে, এটাকে হুকমান শুরু ধরার জন্য শর্ত আছে, যে ওযু করার সময় নিয়ত করা। এই শর্তটা এখন বলতেছে যে ওয়ালাম ইয়াশতাগিল বা'দা নিয়তি, নিয়ত করার পর সে যদি মুশতাগিল না হয়, মশগুল না হয়, বিমা এমন কোন আমলের সাথে লাইসা মিন জিনসিস সালাতি, যেটা নামাজের অন্তর্ভুক্ত নয়, নামাজের অন্তর্ভুক্ত নয় এমন কোন আমলের সাথে, এমন কোন কাজের সাথে সে যদি মিলিত না হয়, এটা হলো শর্ত। ওয়ালাম ইয়াশতাগিল বা'দা নিয়তি, নিয়ত করার পরে সে যদি মিলিত না হয় এমন বিমা এমন আমলের সাথে লাইসা মিনহু, যেটা নিয়তের অন্তর্ভুক্ত নয়। তো নিয়তের অন্তর্ভুক্ত নয় এমন কোন জিনিসের সাথে যদি মিলে, লাইসা মিন জিনসিস সালাতি, নামাজের জিন্স থেকে নয়, তাইলে এই নিয়তটাকে কি ধরা হবে? তখন ধরা হবে যে নিয়তটা তার হুকমি নিয়ত, মানে এটা নিয়তটাকে গ্রহণ করা হবে। ইল্লা আন্নাহু, আচ্ছা ইল্লা আন্নাহু লাম্মা ইনতাহাইলা মাকানিস সালাতি, এখন এই যে অবস্থায় সে ওযু করতেছিল, ওযু করার সময় নিয়ত করছে যোহর নামাজ পড়বে অথবা আসর নামাজ পড়বে ইমামের সাথে, আর মাঝখানে নামাজের জেন্সের বাইরে কোনো কিছু সে করে নাই, নিয়তের পর থেকে নিয়ে এইটা সারা, ইল্লা আন্নাহু এটা সারা, যে কিন্তু সে লাম্মা ইনতাহাইলা মাকানিস সালাতি, যখন নামাজের স্থানে পৌঁছলো, লাম তাহজুরুহু নিয়্যাতু, তার নিয়ত হাজির হলো না। অর্থাৎ নামাজে ওযু করার সময় নিয়ত করছিল, কিন্তু যখন নামাজে ঢুকলো ওই টাইমে আর নিয়ত করে নাই, বা সোজাসুজি ইমাম সাহেবের সাথে শামিল হয়ে গেছে, কিন্তু ওই সময় নিয়তটাকে হাজির করে নাই, অর্থাৎ মনে উপস্থিত করে নাই যে এই নামাজটা আমি পড়তেছি, কিন্তু আইসা ইমামের সাথে শামিল হয়ে গেছে আল্লাহু আকবার বইলা। তো জাযা সালাতুহু বিতিলকা নিয়তি, ওযুর সময়কার নিয়ত দ্বারাই তার নামাজ হয়ে যাবে। আচ্ছা, তো ওযুর সময়কার নিয়ত দ্বারা তার নামাজ হয়ে যাবে কেন? এটাও শুরুতেই হয়েছে, হুকমান শুরু। অর্থাৎ সে যখন ওযুর সময় নিয়ত করছে বা যাতায়াত পথে রাস্তার মধ্যে নিয়ত করে ফেলছে, এটা নামাজের যেহেতু মাঝখানে খুব প্রতিবন্ধক নাই, ডাইরেক্ট যায় সে নামাজে শামিল হয়ে গেছে, অন্য কোনো আমল করে নাই যেটা নামাজের প্রতিবন্ধক, তাহলে এটাকে হুকমান শুরুই নিয়ত করা বলা হবে, এই জন্য তার নামাজটা সহি হয়ে যাবে। এখানে অবশ্যই একটা বিষয় হয় যে যখন সে নামাজের শরীক হইলো, তাকবীর দিয়ে ইমামের সাথে শামিল হলো, তখন তো এটাই তো নিয়ত, এই যে তাকবীর দিল কি জন্য তাকবীর দিচ্ছে? নামাজের জন্য। আবার ইমামের সাথে যে শরীক হইলো, এটা তো নিয়ত যে আমি ইমামের ইক্তেদার নিয়ত করলো, তো নিয়ত তো হয়ে যাচ্ছে, কাজের দ্বারা নিয়ত হয়ে যাচ্ছে। তবে নিয়তকে এখানে উদ্দেশ্য হলো নিয়তটা হাজির করা, মানে আপনি যে জোহর নামাজ পড়তেছেন নাকি আসর পড়তেছেন, কয় রাকাত পড়তেছেন, এই জিনিসগুলো মনের মধ্যে হাজির করা, এটি হলো আসল উদ্দেশ্য। এবারে মুতলাকার নামাজ তো ইমামের সাথে শরীক হইলেই মনে মনে মুতলাকার নামাজের কথা থাকেই, নাহলে আপনি শরীক হলেন কেন, অথবা তাকবীর দিলেন কেন? এর মুতলাকার নামাজের কথা থাকে, কিন্তু আপনি আসরের নামাজ বা যোহরের নামাজই পড়বেন, এত রাকাত পড়বেন, এই কথাটা ওই সময় মনে থাকে না। এই জন্য এই কথাটা মানে হাজির করা, এটা হচ্ছে ওই সময়কার জন্য নিয়ত। ওই হাজির ইনদাল মুদরিক, মুদরিকের কাছে হাজির করা, এই কথাটাকে খেয়ালটাকে এই সময় এই নিয়তটা নাই, তো এই নিয়তটা না থাকলেও নামাজ হয়ে যাবে, কারণ হুকমান ওই পাওয়া গেছে, যেহেতু মাঝখানে কোনো প্রতিবন্ধক নাই, ওই নিয়ত দ্বারা মানে ওযুর নিয়ত দ্বারাই নামাজ সহি হয়ে যাবে। ওয়াহাকাযা রুবিয়া আন আবি হানিফা ওয়া আবি ইউসুফ, কথাটা বলছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে এরকম কথাই আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ব্যাপারে ফুকাহাগণের সবাই একমত এই ব্যাপারে, যে তার নামাজ হয়ে যাবে এবং এটা শুরু ধরা হবে হুকমান শুরু।
কাযা ফিল খুলাসা, খুলাসাতুল ফাতওয়ার মধ্যে এই মাসালাটা এইভাবে রয়েছে। অফি তাজনিসি, আচ্ছা কিতাবুত তাজনিসের মধ্যে ওখানে এই মাসালাটা আছে। আর একটা ইজা তাওয়াজ্জুআ ফি মানজিলিহি, আটটা মাসালার মানে এখানে তাফরিক করছেন যে কেউ যদি ওযু করে নিজের ঘরে, লিউসাল্লিয়া যুহরা, এই জন্য হচ্ছে যে জোহরের নামাজ পড়বে, সুম্মা হাজার আল মাসজিদা, অথবা মসজিদে হাজির হয়ে যায়, ফাফতাহাত সালাত, সে নামাজ শুরু করলো বিতিলকা নিয়তে, ওই যে ঘরের নিয়ত দ্বারা। যখন সে ওযু করছিল ঘরে, কি জন্য ওযু করছিল? নিয়ত ছিল যে জোহর নামাজ পড়বে। তারপরে মসজিদে হাজির হয়ে নামাজ শুরু করে দিল ওই ওযুর সময় নিয়তের দ্বারাই, নতুন করে এখানে মনের মধ্যে নিয়তকে হাজির করলো না। আর এখন এই সময় যদি ফাইল্লাম ইয়াশতাগিল বিআমালিন আখারা, যদি ওই সময় সে অন্য কোনো কাজের সাথে মশগুল না হয়, অর্থাৎ নামাজ ছাড়া অন্য কোনো কাজ, যেমন কারোর সাথে কথা বলা, অথবা বেচা কিনা করা, অন্য কোনো কাজে মশগুল হয় নাই, তাহলে ইয়াকফিহি যালিকা, তার জন্য এই নিয়তটা কাফি হবে। কারণ এটাও তার ওই শুরু, নামাজের শুরুতেই নিয়ত হয়েছে হুকমান, কারণ সে তো মাঝখানে অন্য কিছু করে নাই। আর তার যে আসা যাওয়া, এটা তো নামাজের একটা অংশ, নামাজের জন্য যা চাচ্ছে সে, এটা নামাজ বিরোধী কোনো কাজ নয়। এই জন্য আশাটা নামাজের প্রতিবন্ধক হিসেবে ধরা হবে না, এই কথা সামনে আসতেছে। এখানে দুইটা মেসাল বা দুইটা তাফরি পাইলাম এই কথার উপরে। হাকাযা ক্বালা মুহাম্মদ রাহমাতুল্লাহ ফিল রুকিয়াত, ইমাম রাহমাতুল্লাহ রুকিয়াত কিতাবের মধ্যে এই জিনিসগুলো মাসালাগুলো বয়ান করেছেন। এখন কত হলো যে এখানে নামাজ শুরু, মানে নামাজটা হয়ে যাচ্ছে কেন, কাফি হচ্ছে কেন? কলিয়ানা নিয়াতাল মুতাকাদ্দিমাতা ইউবকিহা, আচ্ছা, ইলা ওয়াক্তি শুরুই হুকমান, কেননা নিয়তে মুতাকাদ্দিমাকে সে বাকি রেখেছে। ইউবকিহা, নিয়তে মুতাকাদ্দিমাকে ইউবকিল মুসাল্লি, মানে মুসাল্লি নিয়তে মুতাকাদ্দিমাকে বাকি রেখেছে ওয়াক্তু শুরুয়ে, শুরু করা পর্যন্ত হুকমান, হুকমি ভাবে। কাজে এই বাকি রাখার কারণে তার এটা কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, কাফি হয়ে যাবে বা জায়েজ হয়ে যাবে তার। এটা উদাহরণ কি, কামা ফিস সাওম, যেমন রোজার মধ্যে ইযা লাম ইয়াবদুলহা বিগাইরিহা, যখন অন্য কোনো কাজে তার বদল না হয়, ইযা লাম ইবদিলহা, নিয়তের বদল না করে, বিগাইরিহা, অন্য কিছুর দ্বারা নিয়তের না বদলায়, তখন এটা তার ধরতে হবে রোজার মধ্যে। রোজার মধ্যে মানে কি, যেমন রমজানের মধ্যে সে তার নিয়ত, সে আগের থেকেই মানে ঘুমে রাত্রে, ভোর রাত্রে অর্থাৎ সুবহ সাদেক আগে নিয়ত করে ফেলছে আমি আজকে রোজা রাখবো। এখন অন্য কোনো কিছু লাম ইউবদিলহা গায়রা, নিয়তকে অন্য কিছু দ্বারা বদলায় নাই, অর্থাৎ রোজা রাখার নিয়তের উপর অটল আছে। এখন সুবহ সাদেকের সময় যদি নিয়ত নাও করে তবু তার রোজা হয়ে যাবে। রাত্রে থাকতে রোজা এই জন্য সহি হয়, রাত থাকতে রোজা সহি হয়, জন্য এটা তো মানে নিয়ত তো আগে হয়ে গেল, রোজার আগে, রোজা তো শুরু হবে সুবহ সাদেক থেকে, রাত থেকে নিয়ত কেমনে সহি হইলো? এটা নিয়তে মুতাকাদ্দিমা হইলো, যে নিয়তটা শুরু করা পর্যন্ত মাঝখানে কোনো কি নাই, প্রতিবন্ধক নাই, রোজা রাখবে না এমন কোনো প্রতিবন্ধক নাই। এই জন্য এই রোজাটা ওই রাত্রে নিয়ত দ্বারাই দিনে রোজাটা আদায় হয়ে যাচ্ছে। ইনতাহা, কথা শেষ। ওয়ান মুহাম্মদ বিন সালিমা, মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেক রাওয়ায়াত আছে এরকম, আন্নাহু ইযা কানা ইনদা শুরুই বিহাইযু, এখন বলতেছে যে নামাজ যখন শুরু করলো, তার যে নামাজের নিয়ত আছে এটা বুঝবো কিভাবে, মানে কতটুক একটা আলামত দেখান, যে আলামতের মাঝে মানে একটা মাপকাঠি দেখান, যে মাপকাঠির মাধ্যমে পরখ করা যাবে যে তার নামাজের নিয়ত আছে। তো সেটা পরখ করতেছেন যে ইযা কানা ইনদা শুরুই, যখন নামাজের শুরুতে তার অবস্থা এমন হয়, বিহাইসু ইন্নাহু লাউ সুইলা আইয়াতা সালাতিন ইউসাল্লি, যদি প্রশ্ন করা হয় সে কোন নামাজ পড়তেছে, আইয়াতা সালাতিন ইউসাল্লি, তাকে প্রশ্ন করলো তুমি কোন নামাজ পড়ো, ইউজিবু আলাল বাদিহাতি, সাথে সাথে সে উত্তর দিয়ে দেয়, মিন গায়রে তাফাক্কুরিন, কোন চিন্তা ভাবনা ছাড়াই, মানে কোন নামাজ পড়তেছে আর কোনো চিন্তা করা লাগে না, সঙ্গে সঙ্গে বাদাহাতান আলাল বাদিহাতি, মানে চিন্তা ফিকির ছাড়াই সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিচ্ছে যে আমি এই নামাজ পড়তেছি, বুঝে গেল তার নিয়ত আছে এটার। অর্থাৎ যদি কেউ মনে মনে এই নামাজের কথা, যে আমি জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি, একজন জিজ্ঞেস করলো লগে লগে হ্যাঁ জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি বলতে পারবে। আর যে মনে মনে কথা হাজির না থাকে, একজন জিজ্ঞেস করলে তুমি কি পড়তেছো, তখন তো চিন্তা করতে হবে আমি কোন নামাজটা পড়তেছি, তারপর উত্তর দিব, একটু দেরি হয়ে যাবে। কিন্তু এই দেরি হয়ে গেলে তখন বুঝে গেল তার নিয়ত ঠিক নেই।
এটা বলতেছে যে নামাজের শুরুর সময় যদি অবস্থা এমন হয়, তাকে প্রশ্ন করা হয় আইয়া সালাতিন ইউসাল্লি, সে কোন নামাজ পড়তেছে, ইউজিবু আলাল বাদিহাতি, সে সঙ্গে সঙ্গে উত্তর দিবে আমিন গায়রে তাফাক্কুরিন, চিন্তা ভাবনা ছাড়াই, যে যদি উত্তর দিতে পারে ফাহুয়া নিয়াতুন তাম্মাতুন, এটা হচ্ছে পরিপূর্ণ নিয়ত। তার নিয়তটা কি আছে? পরিপূর্ণ আছে, এই জন্য বোঝা গেল বাস সে তার নিয়তটা সঠিক, সে নামাজ পড়তে পারবে। কিন্তু ওয়াইন ইহতাজা ইলা তাআম্মুলি, সে যদি চিন্তা ভাবনার মুহতাজ হয়, মুকাপ্পাক্ষী হয়, অর্থাৎ জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলো না, লা ইয়াজুজু লা তাজুজু, তার নামাজটা জায়েজ হবে না। কেন? বোঝা গেল শুরুর সময় তার নিয়ত নাই। নিয়ত থাকলে সে বলতে পারতো, যখন সে বলতে পারলো না চিন্তা ফিকির ছাড়া, বোঝা গেল নিয়ত নাই, এই জন্য তার নামাজ আদায় হবে না। তবে এটা শুরুর সময় বলছে কেন? যদি নামাজের মাঝখানে দ্বিতীয় রাকাতে জিজ্ঞেস করলো তুমি কোন নামাজ পড়ো, তখন দেখা গেল মনটা অন্যদিকে আসছিল, হঠাৎ করে মনটা চলে আসে, একটু দেরি করে বললো যে এই নামাজ পড়তেছে, একটু দেরি করে বললো। দ্বিতীয় রাকাতে যদি একটু দেরিও করে সমস্যা নাই, কারণ পুরা নামাজের মধ্যে নিয়ত করা তো ফরজ না, পুরা নামাজের মধ্যে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব, যেটা আগে বলা হয়েছে। মানে এই নিয়তটা পুরা নামাজে বাকি রাখা মুস্তাহাব, ফরজ না। তবে ইচ্ছা করে অন্যদিকে মন নিতে পারবে না, অন্যদিকে মন নিলে ইচ্ছা করে যদি করে এটা নামাজের জন্য মুখেল। আর যদি ইচ্ছা করে না নেয়, মানে অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক মন চলে যায়, এটা নামাজের জন্য ক্ষতিকারক হবে না। এই জন্য মানে নামাজের অন্য ক্ষেত্রে, মানে অন্য সময় অন্যদিকে মন যদি অনিচ্ছা চলে যায়, ওই ক্ষেত্রে এই নামাজটা সহি থাকবে, ধর্তব্য হবে। কিন্তু নামাজের শুরুতে যদি অন্যদিকে মন চলে যায় তাইলে হবে না, তাহলে নামাজ হবে না, কারণ শুরুতে তো নিয়ত করা ফরজ। এই টাইমে মন অন্যদিকে যাওয়া যাবে না, এই টাইমে জোর করে নামাজে রাখতে হবে। এই জন্য জিজ্ঞাসা করে বলতে পারতে হবে কোন নামাজে পড়তেছে। যদি এরকম না পারে, যদি তাআম্মুলের দরকার হয় তাআম্মুল, তাহলে লা তাজুজ, নামাজ সহি হবে না। অফি ফাতুল কাদির, ফাতুল কাদিরের মধ্যে একটা মাসালা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো আগেরটার ব্যাখ্যা। আগে যে বললো যে ওযু করতে যায় বা পথে আসতে যায় সে নিয়ত করছে আর নামাজে শরীক হয়েছে, কিন্তু শর্ত দিছে কি এই নিয়তটা সহি হওয়ার জন্য, শর্ত দিছে মাঝখানে এমন কোনো কাজ না হইতে হবে যেটা নামাজের প্রতিবন্ধক। তখন এশকাল হয়, এই যে সে যে আসলো, মানে তার আশাটা কুদুম, সে যে ওযু করে নামাজে আসলো, আশাটা, এই রাস্তায় চলাটাও তো নামাজের প্রতিবন্ধক, কারণ চলা তো নামাজের অংশ না, এটা তো নামাজ না। তাহলে চলার দ্বারা নামাজটা ভাঙ্গা, চলার এই যে নামাজের উল্টা জিনিস পাওয়া গেল, তারপরে বলতেছেন নামাজ নিয়ত সহি, এটা কেমনে বললেন? তার জবাব দিচ্ছে এখানে যে এখানে নামাজের প্রতিবন্ধক কোনো জিনিস না পাওয়ার অর্থ হলো এমন কোন জিনিস না পাওয়া যেটার দ্বারা নামাজ থেকে তার এরাজ বোঝা যায়। আর নামাজের দিকে চলা মানে যাওয়ার দ্বারা তো নামাজ থেকে এরাজ বোঝা যায় না, বরঞ্চ নামাজে যাওয়া আর নামাজের দিকে ধাবিত হওয়া বোঝা যাচ্ছে। কাজে চলাটাকে নামাজের প্রতিবন্ধক ধরা হবে না। এখানে নামাজের জন্য মানে তার উদ্দেশ্য হলো নামাজ থেকে এরাজ, মানে তার নামাজ থেকে মুখ ফিরানো বোঝা যায়। যেমন একটা বেচা কিনা শুরু করে দিল, তাই বুঝা গেল নামাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সে। আরেকজন লোকের সাথে কথা বলা শুরু করলো, তাই নামাজ থেকে সে মুখ ফিরিয়ে নিচ্ছে। এইরকম কোন কাজ পাওয়া গেলে তখন তার নিয়ত সহি হবে না। আর শুধু চলা, হ্যাঁ, এই এর দ্বারা তার নিয়তের জন্য প্রতিবন্ধক না, কারণ চলাটা নামাজের একটা অংশ, অর্থাৎ চলাটাও নামাজের একটা অংশ, কারণ এই চলার মাধ্যমেই সাথে নামাজে শরীক হবে। এই জবাব দিচ্ছে এখানে ফাতুল কাদিরের রাওয়ায়াত দিয়ে যে ফাকাত শারাতু আদামা মা লাইসা মিন জিনসিস সালাতি লিসিহাতি তিলকা নিয়তি, যে ফকিহগণ শর্ত লাগিয়েছেন এমন আমল না পাওয়া, এমন কোন কাজ না পাওয়া যেটা নামাজের, হ্যাঁ, নামাজের জিনসের থেকে নয়, নামাজের জিনস বা নামাজের কাজ এর অন্তর্ভুক্ত নয়, এমন জিনিস না পাওয়া যাইতে হবে। লিসিহাতি তিলকা নিয়তি, ওই নিয়তটা সহি হওয়ার জন্য। ওযু কইরা নামাজে শামিল হবে, তখন ওই নিয়তটাকে, ওই ওযু করার সময় যে নিয়ত করছে ওই নিয়তকে নামাজের জন্য ধর্তব্য হবে। তার জন্য এটা শর্ত যে এমন কোন কাজ মাঝখানে না পাওয়া যেতে হবে যেটা জিনসে সালাতের থেকে নয়। অথচ মা তাসরিহিম, অথচ ফকিহগণ তাসরি করেছেন, খুলে বর্ণনা করেছেন এই কথার বিআন্নাহা সহিহাতুন, যে ওই নামাজটা সহি, অর্থাৎ ওই যে ওযু কইরা এরপর রাস্তা হাইটা যায় জামাতে শরীক হয়েছে, ওই নিয়ত নতুন করে করে নাই, ওযুর নিয়ত দ্বারাই তারা বলতেছেন যে হ্যাঁ নামাজটা সহি। কেমনে বললেন? অথচ মাল ইলমে তারা জানছেন, এই কথা জানা সত্ত্বেও বিআন্নাহু ইয়াতাখাল্লালু বাইনাহু বাইনা শুরু'i, হ্যাঁ, ওই নিয়তের মাঝে আর নামাজ শুরু করার মাঝে তো এখানে মাঝখানে একটা জিনিস পাওয়া গেছে, সেটাকে আল মাশিউ ইলা মাকামিস সালাতি, নামাজের মাকামের দিকে চলা।
নামাজের মাকামের দিকে চলা এটা তো হুয়া লাইসা মিন জিনসিহা, এটা তো নামাজের জিন্স থেকে না, এটা নামাজের কোনো অঙ্গ না। নামাজের মাকামের দিকে চলা এটা তো নামাজের কোনো অঙ্গ না, নামাজের কোনো অন্তর্ভুক্ত না, রুকুনও না, শর্ত না, ফরজ না, কিচ্ছু না। নামাজের ভিতরে বাহিরে 13 ফরজের কোনোটাই না। তাহলে নামাজের কোনো অংশ না, এই কাজ করা সত্ত্বেও তারা বললেন যে নামাজ তার নিয়তটা সহি। কেমনে বললেন? কয় আসলে এখানে উদ্দেশ্য হলো কাজে এটাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ এখানে যে বলছে এমন কাজ করা যাবে না যে কাজটা নামাজের জিন্স থেকে না, এর ব্যাখ্যা কি? কয় ফালা বুদ্দা মিন কাউনিল মুরাদি, কাজে জরুরি হলো উদ্দেশ্য বানানো বিমা লাইসা মিন জিনসিহা, নামাজের জিন্স থেকে না হওয়ার দ্বারা, যে সে কাজটা নামাজের জিন্স থেকে না, এর দ্বারা উদ্দেশ্য কি? কয় এর দ্বারা এটা উদ্দেশ্য হওয়া জরুরি যে এমন জিনিস হওয়া মা ইয়াদুল্লু আলাল ইরাজ, যে জিনিসটা নামাজ থেকে মুখ ফেরানো বুঝায়, এটা উদ্দেশ্য বলা। অর্থাৎ এখানে ব্যাখ্যাটা ঘুরিয়ে দিল। যাকে যে বলছে এমন কোন কাজ না পাওয়া যেতে হবে নিয়তটা সহি হওয়ার জন্য যেটা নামাজের জিন্সের থেকে না। এখন বলতেছে অথচ যে মসি চলাটা তো নামাজের জিন্স থেকে না, ওইটা হওয়া সত্ত্বেও বললেন যে নামাজ সহি। আসলে যে আমি যে বললাম নামাজের জিন্স থেকে না, এর অর্থ কি? এর অর্থ হলো যে এমন কোন কাজ না যেটা নামাজ থেকে এরাজ বুঝায়। তো এটা ব্যাখ্যা করে দিল, কাজের ব্যাখ্যা। নামাজের জিন্স থেকে না, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো যে এমন কোন কাজ না যে কাজটা নামাজ থেকে এরাজ বুঝায়। মাশিলা সলা, নামাজ দিকে যাওয়া তো নামাজ থেকে এরাজ বুঝায় না, বরঞ্চ নামাজের দিকে ধাবিত হওয়া বুঝায়, এটা তো এরাজ বুঝায় না। এই জন্য এটা নামাজের মুআফিক কাজ। মাশিলা সলাতি এটা নামাজের মুআফিক কাজ, এই জন্য এটা প্রতিবন্ধক হবে না, এই জন্য নিয়তটা সহি হবে। কয় তাহলে কেমন কাজ দ্বারা? আচ্ছা তাহলে তারা বললো যে এটা তাহলে কোন কেমন কাজের দ্বারা প্রতিবন্ধক হবে? তার জবাব দিল যে বেখেলাফে মা, এই ধরনের কাজে এই নামাজের মুআফিক কাজ চলাটা কিন্তু বেখেলাফে মা, কিন্তু ওই সূরতটা এটা নামাজের মুআফিক না। কোনটা? লাউ ইস্তাগালা বিকালামিন, যদি কোনো কথা বলা শুরু করে কারোর সাথে, কারোর সাথে কথা বলা শুরু করলে এটা নামাজের মুআফিক কাজ না। আও আকালা, অথবা খাওয়া শুরু করলো, এটা নামাজের মুআফিক না। কাজে এটা নামাজের কারোর সাথে কথা বলা বা খাওয়া শুরু করা নামাজের মুআফিক না। এমন কাজ শুরু করে তাইলে প্রতিবন্ধক হবে, তখন তার নিয়তটা সহি হবে না। এলে এক জবাব। এর আরেকটা জবাব আছে। একটা জবাব দিল কি, যে এখানে মাশিউল সালাত দ্বারা এখানে যে বলছে যে এমন কোনো কাজ না পাওয়া যেতে হবে যেটা নামাজের প্রতিবন্ধক। হ্যাঁ বলতেছে তাহলে মশিউল সালাত নামাজের প্রতিবন্ধক কাজ। তার জবাব দিল যে না, মশিউল এখানে এই প্রতিবন্ধক কাজের উদ্দেশ্য হলো যেটা এরাজ বুঝায়, তো মাশিউল সালাত এটা এরাজ বুঝায় না। এটা প্রথম জবাব। এর দ্বিতীয় জবাব হলো যে মাশিউল সালাত এটা নামাজের অন্তর্ভুক্ত একটা বিষয়, কাজেই এইটাকে প্রতিবন্ধক জিনিস বলা যাবে না। এটা হলো দ্বিতীয় জবাব। যে আও নাকুল, অথবা আমরা বলতে পারি এইভাবে যে এটা ইনদাল মাশি ইলাইহা, নামাজের দিকে যাওয়া চলাটা, মিন আফআলিহা, নামাজের ফেল থেকে একটা, অর্থাৎ নামাজের দিকে যাওয়া নামাজের একটা ফেলের অংশ। তো কাজেই যেহেতু নামাজ একটা ফেল, এই জন্য এটা নামাজের জন্য প্রতিবন্ধক হবে না। এই জন্য বলছি আমরা নিয়তটা সহি। হ্যাঁ, গায়রা কাতিন লিনিয়াতে, কয় নামাজের এই জন্য নিয়তকে কাতাকারী হবে না। এই মশিলা সালা নামাজ দিয়ে যাওয়াটা নামাজকে নিয়তকে কাতাকারী হবে না, নিয়ত বাকি থাকবে। তো এই ব্যাখ্যা পাওয়া গেল দুইটা জবাব। এক জবাব হলো এখানে ওই কাজের দ্বারা মধ্যে ছিল নামাজ থেকে এরাজ বুঝায় এমন কাজ করা। আরেকটা জবাব দিল যে এখানে মাশিউল সালাতা এটা বাহিরে কোনো কাজ না, এটা নামাজের একটা অংশ, নামাজের আফআলের একটা অংশ। এই দুই জবাব দিয়ে বুঝাইলো যে মাশিউল সালা এটা কিনা নিয়তকে কাতাকারী না, অর্থাৎ এটার সাথেও তার নিয়তটা সহি হবে। অফিল খোলাসাতুল ফাতওয়ার মধ্যে এখানে সামনে দেখাচ্ছেন এটা যে নিয়ত করবে যে শুরুটা মানে কি পর্যায়ের নিয়তটা হওয়ার দরকার। যে আজমা আসহাবুনা, আমাদের আসহাবগণ, আমাদের যে আসহাবে মাযহাব আসহাবে মাযহাব মানে আমাদের ইমামগণ, আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে আহনাফ, তারা ইজমা হয়েছে তাদের এই কথার উপরে, আন্নাল আফজালা আন তাকুনা মুকারিনাতান লিশুরু, উত্তম এটাই যে নিয়তটা
ইবাদত শুরুর সাথে মিলে যাবে, নিয়ত ইবাদত শুরুর সাথে মিলে যাবে। অর্থাৎ নামাজ শুরু করবে, তাকবীরে তাহরিমা বলবে, সঙ্গে সঙ্গে নিয়ত করবে, এটা হলো আফজল। হ্যাঁ, যখন হাত উঠালো সঙ্গে সঙ্গে নিয়ত করলো, এবার আল্লাহু আকবার তাকবীর বললো। তাই এগুলো মুকারান হওয়া, মানে একটার সাথে মিলিত হওয়া, এটা হলো আফজল, উত্তম। ওয়ালা ইয়াকুনু শারিআন বিমুতাআখিরাতিন, এবং নামাজ শুরুকারী হবে না নিয়তে মুতাআখিরার দ্বারা। নিয়তে মুতাআখিরার দ্বারা নামাজ শুরুকারী হবে না। এর মানে কি? অর্থাৎ আগে নামাজ শুরু করে দিছে আল্লাহু আকবার, এরপরে যায় সানা পইরা তারপর নিয়ত করতেছি যে আমি এই নামাজ পড়তেছি। হ্যাঁ, অথবা আউযুবিল্লাহ পড়ার পরে তখন নিয়ত করলে যাবে এই আমি তাই নামাজ পড়তেছি, অথবা রুকুর সময় নিয়ত করলে আমি এই নামাজ পড়তেছি। একে বলে নিয়তে মুতাআখিরা। হ্যাঁ, অর্থাৎ আমল শুরু করে দিল, আমলের কিছু অংশ আদায় হয়ে গেছে, এরপরে করলো নিয়ত, একে বলে নিয়তে মুতাআখিরা। বলছে নিয়তে মুতাআখিরার দ্বারা নামাজ শুরুকারী হবে না। হ্যাঁ, এটি আফজল। এটাও ইজমা হয়েছে এই কথার উপরে। কেন? লিআন্না মা মাজা লাম ইয়াকা ইবাদাতান লিআদামি নিয়তি, কারণ কিছু অংশ নামাজ পড়ার পর, ইবাদত কিছু করার পরে এরপরে যদি নিয়ত করেন, তে মা মাজা যে অংশ অতিবাহিত হয়ে গেল ইবাদতের, লাম ইয়াকা ইবাদাতান, ওই অংশটা ইবাদত হয় নাই। কেন? লিআদামি নিয়তি, নিয়ত না থাকার কারণে। নিয়ত না থাকার কারণে আপনি কি নামাজ কিছু অংশ, ইবাদতের কিছু অংশ যেটা অতিবাহিত হয়ে গেছে সেটা ইবাদতই হবে না। এখন সেটা যদি ইবাদত না হয়, তে বাকিটুক নিয়ত করার পরে যেটা করবেন ওটাও ইবাদত হবে না। কি জন্য? যেহেতু ইবাদত তাজাজ্জুকে কবুল করে না, ভাগ হতে পারে না, যে এই অংশ ইবাদত নিয়ত ছাড়া, এই অংশ ইবাদত নিয়ত সহ, এরকম কোন ভাগ ইবাদত কবুল করে না। এই জন্য বলতেছে ফাকাদাল বাকি, তেমনি ভাবে বাকিটাও নিয়ত ছাড়াই, বাকিটাও ইবাদত হবে না। যে অংশ নিয়ত করে নাই শুরুর, ওটা যেমন ইবাদত না, ওইরকম ভাবে যে অংশ ইবাদত করছে এর পরের অংশ ওইটা ইবাদত হবে না। কেন? লিআদামে তাজাজ্জি, লিআদামে তাজাজ্জুই, ভাগ ভাগ করা, ভাগ ভাগ হওয়া, ভাগ ভাগ হওয়া না হওয়ার কারণে, ইবাদত ভাগ ভাগ হওয়া না হওয়ার কারণে। কারণ ইবাদত কোনো ভাগ ভাগ হয় না। তাজাজ্জু মানে কি? ভাগ ভাগ হওয়া। অর্থাৎ বলবেন এটা ইবাদত ওটা ইবাদত না, এরকম একটা ইবাদতকে দুটাকে ভাগে ভাগ করা যায় না। কাজে যেহেতু ইবাদতের কোনো একটা অংশ যদি গায়ের ইবাদত হয়ে যায়, তখন পুরো ইবাদতটা গায়ের ইবাদত হয়ে যাবে, কারণ এর কোনো ভাগ করা যায় না। যেমন নাকি কুরবানির জবে, যখন জবেটা গোশত খাওয়ার নিয়ত হয়ে যাবে, তখন ওইটার কোরবানি হতে পারবে না। 7 জনে যখন আপনি কোরবানি করবেন, এই জন্য সবার কোরবানি নিয়ত থাকতে হবে বা ইবাদতের নিয়ত থাকতে হবে। তো ওই জন্য বলছে যে কিছু অংশ যেটা চলে গেল, যদি নিয়ত না করে সেটা ইবাদত হবে না, আর বাকিটাও ইবাদত বলবো না আমরা। কেন? যেহেতু এখানে তাজাজ্জুকে কবুল করে না, এখানে কোনো ভাগ হতে পারে না। ওয়ানাকালা ইবনু ওয়াহবানা ইখতিলাফান, ইবনু ওয়াহবান এই ক্ষেত্রে একটা ইখতিলাফ বয়ান করেছেন বাইনাল মাশায়েখে, উলামায়ে কেরামের মাঝে, কিন্তু এটা খারিজান আনিল মাযহাব, এই ইখতিলাফটা মাযহাবের অন্তর্ভুক্ত না, অর্থাৎ এই ইখতিলাফটা যঈফ, মাযহাবের মধ্যে গ্রহণীয় না। এই ইখতিলাফটা কে করেছেন? ইমাম কারখি বয়ান করেছেন ইখতিলাফটা, মুআফিকান লিমা নুকিলা আনিল কারখি। হ্যাঁ, ইমাম আবুল হাসান কারখি রাহমাতুল্লাহ থেকে মানকুল মানে উদ্ধৃত আছে, তার কথার মুআফিক হচ্ছে এই ইখতিলাফটা, কিন্তু এটা মাযহাবী ইখতিলাফ না, বরঞ্চ এটা যঈফ ইখতিলাফ, এটা গ্রহণীয় না। হ্যাঁ, ইখতিলাফটা কি? মিন জাওয়াজিত তাখির আনিত তাহরিমাতি, ইখতিলাফ হলো যে কেউ অর্থাৎ তাকবীরে তাহরিমার পরেও দেরি মানে নিয়ত করাকে জায়েজ বলেছেন। আবুল হাসান কারখি থেকে নকল আছে যে তাকবীরে তাহরিমার পরেও যদি নিয়তটা করে তবে এটা জায়েজ হয়ে যাবে, কিন্তু এই কলটা যঈফ, এটা গ্রহণীয় না। এই জাওয়াজে তাখির আনিত তাহরিমা, আগে তাহরিমা দিয়ে ফেললো, নিয়ত নাই, এরপরে আউযুবিল্লাহর পড়ার সময় নিয়ত করলো অথবা সানা পড়ার সময় নিয়ত করলো। তো এই সম্পর্কে আবুল হাসান কারখি থেকে নিয়ত মানকুল আছে, এটার দ্বারা নামাজ হবে, কিন্তু জমহুরের নিকটে বলেন এটার দ্বারা নামাজ হবে না। এই মাযহাবী ফয়সালা এটাই যে এর দ্বারা নামাজ হবে না। আর এই কোলটা যে তাকবীরে তাহরিমার পরেও এরকম নিয়ত করলে নামাজ হবে, এই কোলটা হচ্ছে কওলে যঈফ, এটা কোনো গ্রহণীয় না। এখন যারা বলছে তাকবীরে তাহরিমার পরে নিয়ত করলেও নামাজ হবে, কখন এই নিয়তটা কখন করলে নামাজ হবে? কয় ফাকিলা ইলা সানাই, কেউ কেউ বলেছেন সানা পড়ার সময়, অর্থাৎ সানা পড়া পর্যন্ত দেরি করে,
তাকবীরে তাহরিমা পড়ার পরেও দেরি করলো, কোনো সানা পর্যন্ত, সানা পড়া তারপর নিয়ত করলো, অথবা সানা পড়ার আগে নিয়ত করে ফেললো। ওয়াকিলা ইলা তাআউযুজ, কেউ বলেন আউযুবিল্লাহ পড়া পর্যন্ত, মানে আউযুবিল্লাহ পড়ার আগ দিয়া নিয়ত করলো। ওয়াকিলা ইলা রুকু, কেউ বলছে রুকু পর্যন্ত, অর্থাৎ যদি রুকু পর্যন্ত অর্থাৎ রুকু করার আগে নিয়ত করে ফেলে তাহলে সহিহ, আর রুকু করার পরে নিয়ত করলে সহিহ না। এখানে কয়টা মাযহাব? কেউ বলছেন সানা পড়ার আগে নিয়ত করলে সহিহ, সানা পড়ার পরে আর নিয়ত হবে না। কেউ বলছেন আউযুবিল্লাহ পড়া পর্যন্ত নিয়ত করা যাবে, আউযুবিল্লাহ পড়ার পরে নিয়ত আচ্ছা নিয়ত সহিহ হবে না। আর কেউ বলছেন রুকু পর্যন্ত নিয়ত করা যাবে, রুকুর আগ পর্যন্ত, রুকুর পরে নিয়ত করলে নিয়ত সহিহ হবে না। এখানে যতই মাযহাব হোক, ওয়াকিলা ইলা রাফি, কেউ বলছেন রুকু থেকে মাথা উঠানো পর্যন্ত নিয়ত করা যাবে, এরপরে করা যাবে না। কিন্তু মুসলিম বলছেন আল কুল্লু যায়িফুন, এই সব মাযহাব হচ্ছে যায়িফ, এগুলো গ্রহণীয় না। অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে নিয়তের কোনো অবকাশ নাই, বরং ওয়াল মুতামাদু আন্নাহু, নির্ভরযোগ্য কথা এটাই যে লাবুদ্দা মিনাল কিরানি, এখানে মিলানো জরুরি। হাকিকাতান ও হুকমান, হাকিকাতান মিলানো মানে শুরুর সময় নিয়ত করা, হুকমান মানে আগে নিয়ত করা, ওযুর সময় বা চলার সময়। অফিল জাওহারাতি লা ইউতাবারু বিকাউলিল কারকি, জাওহারের মধ্যে আছে যে কারকির কথা গ্রহণযোগ্য না, ইমাম আবুল হাসান কারকির কথা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ তাকবীর তাহরিমার পর নিয়ত করার যে বলছে নিয়তে মুতাআখিরা, সহি করার তিনি যে কথা বলেছেন নামাজের ক্ষেত্রে, সেটা গ্রহণীয় নয়। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। আমাদের ওস্তাদ চলে আসছেন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম। মাবসুতের নুসখা সম্পর্কে আলোচনা হচ্ছিল না? গত ক্লাসে কি আলোচনা হয়েছিল? গত ক্লাসের আলোচনাগুলো মনে আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তো সবাই মনোযোগী হই। গত ক্লাসে জি গত ক্লাসে জি মুরাদু শারফহু ওয়া কাযা এখান থেকে হবে। হ্যাঁ, তাহলে এই শুরু থেকে পড়েন, একজন ওয়ালাম এখান থেকে পড়েন এবং এই করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম আন্না নুসখাল মাবসুত আল মারউই আন মুহাম্মাদিন মুতাআদ্দাদাতুন, যে মাবসুত কিতাব এর রিওয়ায়াত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে আছে, এটার বিভিন্ন নুসখা রয়েছে। ওয়া আযহারুহা মাবসুতু আবি সুলাইমান আল জুজাজানি, এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ রিওয়ায়াত নুসখা হচ্ছে যেটা আবু সুলাইমান আল জুজাজানি রাহিমাহুল্লাহর
কপি করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এরপর বলছে যে মাবসুত কিতাবের সরাগুলোর মধ্যে কোনগুলো বেশি প্রসিদ্ধ, বলতেছে ওয়াশারহুল মাবসুত জামাআতুম মিনাল ওয়াশারাহাল মাবসুতা জামাআতুম মিনাল মুতাআখিরিন। মুতাআখিরিনদের মধ্যে অনেক ইমাম মাবসুত কিতাবের সরা করেছেন, একটা বড় একটা জমাত এর সরা করেছেন। জি, যেমন কয়েকজনের নাম এখানে বলতেছেন, মিসলু শাইখুল ইসলাম বকর আল মারুফ বিখাহারজাদা, যেমন শাইখুল ইসলাম বকর যিনি খাহারজাদা নামে প্রসিদ্ধ, ওনার যে সরা, এই সরার নাম হচ্ছে আল মাবসুতুল কবির, ওয়ায়ুসাম্মা আল মাবসুতুল কবির, এই সরার নাম হচ্ছে আল মাবসুত কবির। এই সরাটা উনি একটা সরা করেছেন এই নামে। ঠিক তেমনি ভাবে শামসুল আইম্মা ওয়া শামসুল আইম্মা আল হালওয়ানি ওয়া গায়রাহুমা, এবং ঠিক তেমনি ভাবে শামসুল আইম্মা হালওয়ানি রাহিমাহুল্লাহ এর সরা করেছেন, আরো অন্যান্য অনেকেই সরা করেছেন। ওয়া মাবসুতাতিহিম শুরুহুন ফিল হাকিকা, আর তারা যে সকল তাদের যে মাবসুত কিতাব, এগুলো মূলত মূল মাবসুতের সরা। যাকারুহা মুখতালিতাতান বিমাবসুতি মুহাম্মাদিন, যেগুলো তারা মিশ্রিতভাবে বা অগোছালোভাবে উল্লেখ করেছেন বিমাবসুতি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর মাবসুতের সাথে ওনাদের নিজস্ব মিশ্রিত অবস্থায় এটা ওনারা এই কিতাবগুলো লিখেছেন। অর্থাৎ ইমাম মুহাম্মদের যে মূল মাবসুত এবং ব্যাখ্যা মাবসুত, এই দুইটা মিশ্রিত হয়ে গেছে ওনাদের কিতাবগুলোর মধ্যে। কামা ফাআলা শরাহ এর ইবারতকে মতনের ইবারতের সাথে মিলিয়ে তারা উল্লেখ করেছেন। জি, কামা ফাআলা শারিহিনগণ, জি শারিহিনগণ, কামা ফাআলা শুরাহু জামি'আস সাগীর, যেমন জামি'আস সাগীরের শারিহগণ যেই কাজটি করেছেন, অর্থাৎ জামি'আস সাগীরের শুরাহগণ ওনারা ওনাদের ইবারতকে মূল জামি'আস সাগীরের ইবারতের সাথে মিলিয়ে লিখেছেন। আচ্ছা, তো এমনের মধ্যে মিসলু ফখরুল ইসলাম ওয়া কাজী খান ওয়া গায়রুহুমা, যেমন ফখরুল ইসলাম এবং কাজী খান অন্যান্য ইমামগণ যে কাজটি করেছেন। তো এর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে যে আল জামিউল কবির লিমান ইউতারিউল জামিউস সাগীর, যেটা আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহর তালিকাত সহ যে কিতাব, এই কিতাবের মধ্যেও ঠিক এইভাবেই এই কিতাবের নাম আর কি। জি, আবার পড়েন। অর্থাৎ ফখরুল ইসলাম এবং কাজী খান, জি হ্যাঁ, ওনারা জামিউস সগীরের যে সরা করেছেন, জি ঠিক আছে, সেই সরাটাতেও ওনারা মতনের ইবারতকে তারা মতনের ইবারতের সাথে মিল রেখে তারা লিখেছেন, যার কারণে পরবর্তীতে আছে দেখেন যাকারাহু কাজী ফিল জামিউস সগীর, জামিউস সগীরের মধ্যে কাজী খান উল্লেখ করেছেন। এখন জামিউস সগীরের মধ্যে জামিউস সগীর তো এটা কাজী খানের কিতাব না, জামিউস সগীর কি কাজী খানের কিতাব? এটা হলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কিতাব। তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি তার সরার মধ্যে উল্লেখ করেছেন, মানে উনারা এই যে শারিহিনগণ, যে সমস্ত শারিহের কথা এখানে বলা হচ্ছে, তো উনারা এই আপনার সরাহ এর ইবারতকে তারা মতনের ইবারতের সাথে মিলিয়ে তারা এমন ভাবে উল্লেখ করেছেন, এমন ভাবে লিখেছেন, যার ফলে যাকারাহু কাজী খান এভাবে বয়ান করা হচ্ছে। ঠিক আছে, ফিল জামি সগীর, যদিও জামি সগীর ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ এর লেখা না, তিনি এর সরাহ করেছেন, কিন্তু তারা ইবারতকে মতনের সাথে মিল রেখে লিখার কারণে এমনটা বলা হয়। আচ্ছা, পরে ওয়াল মুরাদু শারহুহু, মানে এই কথার দ্বারা উদ্দেশ্য যে মানে জামিউস সগীরের মধ্যে উল্লেখ করেছেন, এই কথার উদ্দেশ্য হচ্ছে কাজী খানের যে সরা, এই সরা উদ্দেশ্য, আর সেই সরাটা হচ্ছে আন-নাফিউল কবির ইউতালিউল জামিউস সগীর, এটা হচ্ছে তার সরার নাম। ওয়া কাযা ফি গায়রিহি, ঠিক এমনি ভাবে অন্যান্য কিতাবের মধ্যে এইভাবেই ইনতাহা মুলাখাসান মিন শারহিল বীরি আলাল আশবাহ وشرح الشيخ إسماعيل النابلسي على شرح الدرر هذا
এখানে বুঝিনি স্যার। জি, এখানে হলো যে তবকাতুল মাসাইল থেকে আপনারা যে পড়তেছেন, তবকাতুল মাসাইল এই থেকে নিয়ে আপনার এই পর্যন্ত, ঠিক আছে, আল্লামা শাহ রহিমাউল্লাহ যে এই পর্যন্ত, হ্যাঁ, ইবারতের মাজমুনটা আল্লামা শামী রহিমাহুল্লাহ দুটি কিতাব থেকে নিয়েছেন, ঠিক আছে। কোত্থেকে? তাবাকাতুল মাসাইল থেকে এই পর্যন্ত। এই ইবারতের মাজমুনটা আল্লামা শামী রহিমাহুল্লাহ দুটি কিতাব থেকে নিয়েছেন। একটি হল আপনার শারহুল বিরি, যেটা আল্লাহ নাজার এর উপর একটা সরা আছে, শারহুল বিরি। হ্যাঁ, আল্লামা বিরি রহিমাহুল্লাহ উনি লিখেছেন। এই সরা থেকে উনি এই ইবারতের মাজমুনটা এখানে নিয়েছেন। আরেকটা হলো যে শেখ ইসমাইল আন-নাবুলসি রহিমাহুল্লাহ উনার একটা সরা আছে, শরহুদ দুরার। এই কিতাব থেকেও তিনি এখানে ওনার ইবারতের মধ্যে তিনি উল্লেখ করেছেন কিতাবের মাঝে। আল্লামা বিরি রহিমাহুল্লাহ উনি আল আশবাহ ওয়ান নাজায়ের উপর একটা সরা লিখেছেন, শুনেন নাই আগে? এটা পাইনি। আচ্ছা, আল্লামা বিরি রহিমাহুল্লাহ ওনার ওয়াফাত হলো 954 হিজরি, ঠিক আছে। ভুল বললাম, আল্লামা বিরি রহিমাহুল্লাহ ওনার ওয়াফাত হলো আপনার 1099 কত 1099 হিজরি সন। আল্লামা বিরি ইব্রাহিম ইবনা হুসাইন রহিমাহুল্লাহ উনি হানাফি মুফতি ছিলেন, ঠিক আছে। তো উনি আল আশবাহ ওয়ান নাজায়েরের উপর একটা সরা লিখেছেন, যেটা শারহুল বিরি এই নামে প্রসিদ্ধ, ঠিক আছে। আল্লামা শামী রহিমাহুল্লাহ উনার এই কিতাব থেকে এই ইবারতটা নকল করেছেন। এই যে এই কথাগুলো আমরা পড়লাম, কথা মানে তাবাকাতুল মাসাইল থেকে যে আলোচনাগুলো উনি করলেন, এই আলোচনাগুলো কিছু আল্লামা বিরি রহিমাহুল্লাহ এর সরাহ থেকে নকল করেছেন, আর কিছু শেখ ইসমাইল আন-নাবুলসি রহিমাহুল্লাহ উনার যে সরাহ শরহুদ দুরার এখান থেকে নিয়েছেন, ঠিক আছে। শেখ ইসমাইল ইবনে আব্দুল গনি আন-নাবুলসি রহিমাহুল্লাহ ফিলিস্তিনের অধিবাসী ছিলেন। ওনার ওয়াফাত হলো 1062 হিজরি। কত? আচ্ছা, উনিও হানাফি, একজন হানাফি। হ্যাঁ হ্যাঁ, 64 হিজরি লেখছে, 64 না? আচ্ছা, একটু এদিক সেদিক আছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, 65 আছে কাশফে জোনের মধ্যে 62। আচ্ছা, দুইটাই লিখবেন, যেখানে দুইটা পাওয়া যাবে দুইটাই লেখা রাখবেন। মানে কম বেশ হইলে 62 64 যেহেতু পাশাপাশি, আর বেশি বেশ কম যেগুলো সেগুলো বলছিলাম আমার একটু পাঠায় না, আমি দেখব। আচ্ছা, তাহলে এই হলো আপনার এতটুকু আলোচনা গেছে হলো। এরপরে আসতেছে রিওয়ায়াতুল উসুল এবং যাহিরুর রিওয়ায়াত। এর মাঝে কোনো পার্থক্য নেই মূলত, ঠিক আছে। যাহিরুর রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুল, আর আলোচনা আছে। আল্লামা ইবনে কামাল পাশা রহিমাহুল্লাহর উপর এশকাল হয়, উনি এখানে পার্থক্য করেন। অর্থাৎ উনি যাহিরুর রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুল এর উভয়টার মাঝে আম খাস মুতলাকের নিসবত করেন। অর্থাৎ উনি বলতেছেন উভয়টার মাঝে আম খাস এবং আম খাস মুতলাকের নিসবত। অর্থাৎ রিওয়ায়াতুল উসুল এটা খাস এবং যাহিরুর রিওয়ায়াত এটা আম।
মানে উনি বলতে চাচ্ছেন যে রিওয়ায়াতুল উসুল ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ থেকে যে আপনার 6টা কিতাব যেগুলো আমরা দেখলাম জানলাম, এই 6 কিতাবের যে মাসালা সমূহ বর্ণিত, এই সমস্ত মাসালাগুলোকে রিওয়ায়াতুল উসুল বলা হয়। আর জহিরুর রিওয়ায়াতের যে 6 মানে জহিরুর রিওয়ায়াত বলতে তো 6টা কিতাব বোঝায়, ঠিক আছে? তো এই কিতাব মাঝে আপনার কিছু মাসালা এমন আছে যেগুলো নাওয়াদিরুর রিওয়ায়াতের মাসালাগুলো এখানে চলে আসছে, অর্থাৎ এই জন্য এটা আম হয়ে গেছে। নাওয়াদিরুর রিওয়ায়াতের কিছু কিছু মাসালা আপনার জহিরুর রিওয়ায়াতের মাঝে চলে আসছে। আচ্ছা, আর জহিরুর রিওয়ায়াতের ওই সমস্ত মাসালা যেগুলো আপনার মানে জহিরুর রিওয়ায়াত ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ, যেগুলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে ওনার থেকে সরাসরি উনি বর্ণনা করেছেন, রিওয়ায়াত করেছেন, এমন সব মাসালাকে আপনার জহিরুর রিওয়ায়াত বলা হবে। তবে এর মাঝে যদি কিছু না, এমন সব মাসালাকে সেটাকে রিওয়ায়াতুল উসুল বলা হবে। আর যদি কিছু মাসালা এখানে নাওয়াদিরুর রিওয়ায়াতের কিছু মাসালা চলে আসে, সেটা জহিরুর রিওয়ায়াত। তাহলে উনি এখানে একটা পার্থক্য করতে চাচ্ছেন যে এই উভয়টার মাঝে আম খাস মুতলাকের একটা সম্পর্ক রয়েছে। জহিরুর রিওয়ায়াত এটা হলো আম, আর রিওয়ায়াতুল উসুল এটা হলো খাস। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকে এই অধ্যায়ের আলোচনাটা করব। তার আগে গত ক্লাসে বলেছিলাম যে আল্লামা দেহলভী রহিমাহুল্লাহ উনি যে 4টা তবকার কথা বলেছেন, তবকাতুল মাসাইল, সেটা কি পড়ে আসছেন? দেখেছিলেন পরে? উনি যে 4টা তবকার কথা আলোচনা করেছেন, হানাফি মাযহাবের মাসাইল সমূহকে 4টা স্তরে যে উনি ভাগ করলেন, 4টা স্তরের নাম এবং 4টা স্তরের কি হুকুম, এগুলো কিতাবে আছে, দেখে নেবেন, মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আর কিতাবুল আসল বলতে কোন কিতাব? আল মাবসুত। মাবসুতকে কিতাবুল আসল বলা। তো এই কিতাব, এটা কিন্তু মিশর থেকে এই কিতাবটা ছাপা, যেটা আমরা নিয়ে আলোচনা করলাম মাত্র, আল মাবসুত। এটা এই কিতাবের একাংশ মাওলানা আবুল ওয়াফা আফগানি রহিমাহুল্লাহ। নাম কি? আবুল ওয়াফা আফগানি রহিমাহুল্লাহ। ওনার ওয়াফাত হলো 1394 হিজরি। বেশি দিন আগের না। আল্লামা আবুল ওয়াফা আফগানি রহিমাহুল্লাহ 1394 হিজরি ওনার ওয়াফাত। ওনার তাহকিক সহ এই কিতাবটা মিশর থেকে ছাপা হয়েছে, কিতাবুল আসল, 5 খণ্ডে। কয় খণ্ডে? 5 খণ্ডে। 5 খণ্ডে কিতাবুল আসল এই নামে, ঠিক আছে? তো পুরো কিতাব এখানে আসে নাই, মাবসুদের আপনার একাংশ এটা ওনার তাহকিক সহ এটা ছাপা হয়েছে। তাহলে এটা আপনারা পাবেন। এরপর আরো যে সমস্ত মাবসুদের কিতাব আছে, জহিরুর রিওয়ায়াত কিতাব সমূহ আছে, আসিয়ারুল কাবির আছে। নামটা কি জানেন? আবুল ওয়াফা না আবুল ওয়াফা? না, আবুল ওয়াফা। আসিয়ারুল কাবির এটা সম্ভবত এখনো কোথাও থেকে প্রকাশিত হয়নি, কিন্তু ইমাম সারাকসি রহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে, আপনারা জানেন,
শারহু সিয়ারিল কাবীর, তাই না? জি ওটা তো মাকসুদ। হ্যাঁ, সারাকসি রাহিমাহুল্লাহ মাকসুদ নামে তো কিতাব আছে। হ্যাঁ, ওনার আরেকটা কিতাব আছে শারহু সিয়ারিল কাবীর, শারহু সিয়ারিল কাবীর। এটা আপনারা প্রকাশিত হয়েছে, এটা আপনারা নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। আল জামিউল সগীর, জামিউল কাবীর, এটাও বিভিন্ন জায়গা থেকে ছাপা আছে, পুরোটাই মোকাম্মাল। এগুলো খোঁজ নিয়ে দেখতে হবে বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। শারহু কিছু সিয়ারিল কিছু কাবীর কিতাব, লিসারাকসি, হ্যাঁ হ্যাঁ, শারহু সিয়ারিল কাবীর লিসারাকসি আছে, প্রকাশিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ। এটা এটা প্রকাশনা আছে, হ্যাঁ, এটা প্রকাশিত অবস্থায় আছে, বিভিন্ন জায়গা থেকে পাবেন। তো কোন এটা আসলে ওইভাবে আপনার দেখবেন এই নামে কোন কিতাবগুলো আছে মার্কেটে, এটার একাধিক সংস্করণ আছে, ঠিক আছে। যে কোনো সংস্করণ যেটা আপনার সহজে পাওয়া যায় সেটা আপনার সংগ্রহ করতে পারেন। আর এটা হলো তো মানে আসিয়ারুল কাবীর, এই কিতাবটার আপনার আলাদাভাবে এটার কোনো এটা প্রকাশিত হয়নি, ঠিক আছে। মূল কিতাব যেটা আসিয়ারুল কাবীরের মূল কিতাব, তাহলে এই জাহিরুর রিওয়ায়াতের যে 6 কিতাব, যেগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আপনার ইস্তেফাজার মাধ্যমে বর্ণিত মাসাইলের যে একটা বড় ভান্ডার, অর্থাৎ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সেসব মাসাইল এখানে এনেছেন, যেগুলো ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রবীণ শাগির্দগণের নিকট থেকে শুনেছেন, অথবা তিনি নিজে 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 শুনেছেন, নিজে সংগ্রহ করেছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিভিন্ন ফিকহি আপনার মজলিস, হ্যাঁ, সেই মজলিসের যে মাসালা উনি বলতেন, সেগুলো যারা তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রবীণ শাগির্দদের মধ্যে থেকে যারা শুনতেন, তাদের থেকে সংগ্রহ করেছেন। তিনি নিজে যেগুলো শুনেছেন সেগুলো সংগ্রহ করেছেন। এখন এই কিতাবগুলোর সবগুলোই আপনার মুদ্রিত অবস্থায় নাই। যেগুলো আছে এর ভিতর থেকে আল জামিউস সগীর পাবেন, আসিয়ারুল কাবীর পাবেন, হ্যাঁ, কিতাব মাবসুদটা পাবেন। এই যেই কয়েকটা পাওয়া যায় সেই কয়েকটার ভিতর একটা অথবা দুইটা সংগ্রহ করে নিজের কাছে রাখার চেষ্টা করবেন। তার মানে জামিয়া কাবীর আর সিয়ারে সগীর এই দুইটা পাওয়া যায় না? না, ওইভাবে আসলে এটা আপনার মুদ্রিত হয়েছে এমন আসলে কেউ ওইভাবে এখন পর্যন্ত পায় নাই। আর মাবসুদ জিয়াদা অথবা লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ, মাবসুদটা তো বললাম, ও যেটা মাবসুদ তো আপনার আসমানি হ্যাঁ আবুল মিশর ওয়াফা থেকে আল রাব্বানি। ছাপা, এটা এটা আপনার পেতে পারেন। আচ্ছা, ঠিক আছে। জি ইনশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে, তারপরে এই কিতাবগুলো কেনার ক্ষেত্রে আপনারা কোনটা কিভাবে পাওয়া যায়, কোথায় ভালো হবে আরেকটু তাহকিক করে বা আপনার কি করে এরপর আপনারা মার্কেট থেকে দেখতে পারেন, কিনতে পারেন, বা পিডিএফ কোনো ফাইল আছে কিনা, ঠিক আছে, সেটা সংগ্রহ করতে পারেন। এই আবুল ওয়াফা আল আফগানি উনি যে এই আসল এরই লিখছেন, এটা কি অন্য কোনো নাম দিয়েছেন না ডাইরেক্ট আল আসল? কিতাবুল আসল। কিতাবুল আসল মানে এটা উনি শুধু তাহকিক করছেন। 5 খন্ডে মাত্র বেরিয়েছে। হ্যাঁ 5 খন্ডে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।